তা ভালো আছেন আপনারা, তাই না? এই তো। আচ্ছা, যারা অনলাইনে যুক্ত আছেন সালাম দিচ্ছেন সবাইকে একসাথে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই যুক্ত আছেন। যাই হোক, মহিবুল্লাহ ভাই, লামি আক্তার আপু, নূর নবী, মোজাম্মেল হক, ওকে, অনেকেই আছেন। সাইদুল ইসলাম সাইদ, তানজিলা ফাতিমা, সজীব খান, সবার নাম তো আসলে পড়ার সম্ভব হচ্ছে না। ওকে, মাহবুর রহমান শিবলি, ক্লাস শুরু হলে শুনতে পারবেন। হ্যাঁ, ক্লাস শুরু হয়েছে, এখন শোনা যাচ্ছে কিনা একটু বলেন। তাহলে শোনা যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। বলেন, যারা যুক্ত আছেন শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা বলেন। সাউন্ড নাই। আচ্ছা, এখন দেখেন, এখন দেখেন। ওকে, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, আসেন শুরু করি আমরা। আজকে যে টপিক সেটা হচ্ছে বিশ্বের বিভিন্ন সংগঠন। এই সংগঠনের মধ্যে থাকবে অর্থনৈতিক সংগঠন, থাকবে আঞ্চলিক সংগঠন, থাকবে জাতিসংঘের বিভিন্ন বিশেষায়িত সংস্থা, তাই তো? এই ক্লাস হয়তো অনেকের জন্য 1 নাম্বার লেকচার, অনেকের জন্য 2 নাম্বার, অনেকের জন্য 3 নাম্বার, অনেকের জন্য 4 নাম্বার হইতে পারে। কারোর জন্য শুরু হইতে পারে, কারোর জন্য শেষ হইতে পারে। না, আমাদের আন্তর্জাতিকের মোট লেকচার 4টা। আন্তর্জাতিকের সর্বমোট লেকচার কয়টা বলেন তো, একটু বোঝার চেষ্টা করেন আগে। আন্তর্জাতিকের মোট ক্লাস হচ্ছে 4টি। মোট ক্লাস কয়টি বলেন? মোট ক্লাস 4টি। এই 4টি আমাদের কয় মাসে শেষ হয় বলেন তো? ধরতে গেলে 1 মাসে শেষ হয়। আন্তর্জাতিকের যে 4টা, 1 মাস না, 1.5 মাস ধরেন। সর্বোচ্চ কয় মাস? 1.5 মাস। 1 মাসে 3 বার ক্লাস নিলে বা 2 দিন ক্লাস নিলে সর্বোচ্চ, যদি 1.5 মাস না, ধরলাম 2 মাস, 2 মাস না, 1.5 মাসের মধ্যেই শেষ হয়। না, আপনার যেই সাধারণ জ্ঞানের যে অংশটা, এটা যদি 25 মার্কের কোশ্চেন আসে, 25 মার্ক, কয় মার্ক? 25 মার্কের। এর মধ্যে আমরা জানি যে 17 থেকে 18 মার্কের আসে বাংলাদেশ অংশ। কোন অংশ বলেন? আর এই যে আন্তর্জাতিক অংশ থেকে আসে 7 থেকে 8। স্বভাবত এই জন্য ক্লাসও কম থাকবে। আপনাকে 7-8 মার্কের জন্য কি আপনার 10টা ক্লাস দিবে? সম্ভব না। সেটা পড়েও তো আপনার লাভ নেই। এই 7-8 মার্কের জন্য 4টা ক্লাস বা 5টা ক্লাস। কিন্তু জব মেডিসিন এটা বিশ্বাস করে যে আপনাদের ক্লাসগুলো এগুলো বারবার রিপিট হচ্ছে। বিসিএস এর সাথে আপনাদের মাঝে মাঝে কিছু ক্লাস আপনাদের বোনাস দেওয়া হচ্ছে, যাতে আপনি বুঝেন। এবং আপনার কোর্স কমপ্লিট হওয়ার পর আপনাকে ফ্রি সুযোগ দেওয়া হচ্ছে, বুঝেন নাই? ফ্রি কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে অনেক ক্লাস করার। তো সবকিছু মিলে অনেকের কাছে এটা রিপিট ক্লাস, কারণ অনেকে হয়তো ক্লাস করছেন, আবার অনেকে ক্লাস করে না, যাদের জন্য সম্পূর্ণ নতুন। আবার কারোর জন্য এটা 2 নাম্বার লেকচার হইতে পারে, আগে অন্য লেকচার করছে। বুঝতে পারছেন? যাই হোক, আপনি করতে থাকেন যতক্ষণ না পর্যন্ত আপনি স্বয়ংসম্পূর্ণ হন, যতক্ষণ না পর্যন্ত আপনার মনে হয় এই টপিকের আমার দরকার নাই, ততক্ষণ পর্যন্ত করেন। আর যদি আপনি মনে করেন যে আপনি একদম হয়ে গেছেন, 100তে 100 পারেন, আপনি সব পারেন, এই টপিক টিচার দরকার নেই, এখন আপনি নিজেই পারবেন, তাইলে আপনার ক্লাস করার দরকার নেই। বুঝতে পারছেন? ওকে, আসেন তাইলে টপিক, যেটা টপিক হচ্ছে জাতিসংঘ। কি টপিক বলেন? জাতিসংঘ, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আঞ্চলিক সংস্থা। এইগুলো হচ্ছে আমাদের প্রধান, যদি হেডলাইন দিয়ে, এইগুলো হচ্ছে হেডলাইন। মহিবুল্লাহ লাগছেন স্যার নামাজে। আচ্ছা, যান। মাহবুর রহমান শিবলি আমার জন্য প্রথম। ওকে, প্রথম হোক দ্বিতীয় হোক, যাই হোক। মিজানুর রহমান লিখছেন প্রিয় শায়েক। ভাই, এটা হচ্ছে আমাদের টপিক, ঠিক আছে? আচ্ছা, আসেন। এখানে অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে। কত স্টুডেন্ট? অন্তত 4-5 স্টুডেন্ট আছে আমাদের সাথে অনলাইনে কানেক্টেড। এখন আসেন, এই যে আঞ্চলিক সংস্থা, এগুলো থেকে সবচেয়ে বেশি কি আসে? এই যে আন্তর্জাতিক সংস্থাগুলো, এগুলো থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেন গুলো আমরা দেখি, সেটা হচ্ছে সংস্থার সদর দপ্তর কোথায়, অথবা সংস্থার একদম গুরুত্বপূর্ণ যদি সংস্থা থাকে, সেই সংস্থার কর্মপ্রণালী,
বা আলোচিত যে সংস্থা আছে, যেমন দেখেন গত মাসে কয়েকটা সংস্থার সম্মেলন হয়েছে, যেমন ব্রিক্সের গত মাসে সম্মেলন হয়েছে ব্রিক্স। এই মাসে এই যে 3-4 দিন আগে সম্মেলন হইলো কার? G20 কার বলেন? G20। আগামী মাসে সম্মেলন আছে D8 কার? তাহলে এই যে আলোচিত যেগুলো, আবার এই যে কয়েকদিন আগে 12 তারিখ পর্যন্ত, নভেম্বরের 12 তারিখ পর্যন্ত কপ সম্মেলন হয়েছে। কি সম্মেলন বলেন তো? কপ সম্মেলন। তাহলে যেগুলো আলোচনায় আসে, যেমন এই যে D8 থেকে যারা আসছে, মিশরের যেই পররাষ্ট্রমন্ত্রী সে আইসে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, স্যার আপনি বাংলাদেশের পক্ষ থেকে আগামী মাসে D8 সম্মেলনে অংশগ্রহণ করবেন। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আগামী মাসে D8 সামিটে অংশগ্রহণ করবে। আবার দেখেন এই যে জাতিসংঘে আমরা জানি সেপ্টেম্বর মাসে অধিবেশন শুরু হয়, সেই অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে ভাষণ দিছে না? তাহলে সে কবে ভাষণ দিছে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আন্তর্জাতিক যা পড়বেন এইটা অনেক বড় আশার মতো একটা কোশ্চেন। আবার জাতিসংঘে বাংলাদেশের এখন স্থায়ী প্রতিনিধি চেঞ্জ হয়েছে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসার পরে অক্টোবর মাসে আমরা দেখলাম, অক্টোবর মাসে বাংলাদেশের যে আগে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিল তাকে বাদ দিয়ে নতুন প্রতিনিধি দেওয়া হয়েছে। তাহলে এটা আসার মতো। এগুলো সব আজকে থাকবে। ক্লিয়ার? ওকে, আসেন তাইলে এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সংগঠনের সদর দপ্তর গুলো মনে রাখবেন কিভাবে। যদি আপনি 5টা শহর জানেন, কয়টা শহর? 5টা শহর। এই 5টা শহরে কোন কোন সংগঠনের সদর দপ্তর আছে এইটা যদি আপনি জানেন, তাহলে আপনার ম্যাক্সিমাম সংগঠনের সদর দপ্তর হবে। জাস্ট 5টা শহর জানতে হবে। কয়টা শহর? এই 5টা শহরে কোন কোন সংগঠনের সদর দপ্তর আছে, এই 5টা আগে আপনাকে জানতে হবে। তাহলে সেই 5টা শহর, একটা হচ্ছে জেনেভা, একটা নিউ ইয়র্ক, একটা হচ্ছে ওয়াশিংটন ডিসি, একটা হচ্ছে রোম, আর একটা হচ্ছে ভিয়েনা। এই 5টা শহরে আমরা জানবো এই 5টা শহরে কোন কোন সংগঠনের সদর দপ্তর আছে। ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করবেন, একবারে শিখবেন। আপনি যদি আপনার কাছে এখন কঠিন মনে হবে, এটা স্বাভাবিক, কঠিন মনে হবে, আপনি শিখলেন না, একটুখানি শিখে এরপরে শিখলেন না, কিন্তু পরে কি আপনি শিখতে হবে না? বলেন, শিখতে হবে। তাহলে বারবার শেখার থেকে একবার শেখেন। আমার মনে আছে 45তম বিসিএস আমি যখন টিকছি, আমার যে নোট ছিল সেই নোট 46তম বিসিএস এর আগেও আমি ওই নোটই পড়ছি। ওই আমার যে নোট ওইগুলো, শুধুমাত্র কিছু আপডেট ইনফরমেশন ছিল, বিভিন্ন সম্মেলনগুলো হয়েছে এইগুলা। তো আমার ওই সেম নোট সাজানো গোছানো ওই নোট পড়ার পরে আমি 46ও টিকছি। 46 বিসিএস ও টিকছি কি দিয়ে বলেন তো? 45-এর নোট দিয়া। তার মানে একবারে আপনি কি করেন, একবার আপনি কি করবেন, সাজায় নেন, একটু কষ্ট হইল। ক্লিয়ার? ওকে, আসেন লিখবেন বিভিন্ন সংগঠনের সদর দপ্তর মনে রাখার কৌশল। বিভিন্ন সংগঠনের সদর দপ্তর মনে রাখার কৌশল। সদর দপ্তর মনে রাখার কৌশল। আচ্ছা, আজকে রাত 9টা একটা লাইভ আছে, আপনারা লাইভে কানেক্টেড থাকেন, কারণ আজকে খুব সাম্প্রতিক কিছু ইনফরমেশন দেওয়া হবে। বেসিক ক্লাসের সাথে সাম্প্রতিক এমসিকিউ সলভ থাকবে এবং গুরুত্বপূর্ণ কিছু ইস্যু থাকবে, এখান থেকে কমন পড়বে ইনশাআল্লাহ, যেগুলো আপনাদের আপডেট করানো হয়নি, কারণ ওটা বিসিএস এর জন্য স্পেশালাইজড, আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যাই হোক, মোজাম্মেল হক লিখছেন, স্যার একটা কথা বলতে চাই, আমাদেরকে কখন ক্লাস থেকে রিমুভ করে দিবে? পিডিএফ না, এখন এই সাম্প্রতিক তো এটা বানানো হয়নি, আমরা জাস্ট স্লাইড করছি ক্লাসের জন্য। পরীক্ষা হওয়ার পর নাকি আপনাদেরকে রিমুভ দিলে কি আপনারা খুশি হন? ভাই আপনাদের তো রিমুভ দিবেন, আপনারা থাকবেন, সমস্যা নেই। শামিম রেজা লিখছেন সাউন্ড হয় না। সাউন্ড হয়, আপনি একটু প্লিজ চেক করেন। লিখছেন বোর্ডের কালার সাদা করা যায়। দেখেন অনেকের আবার কালায় সমস্যা হইতেছে, অনেকের আবার সাদায় সমস্যা, কারণ এই সমস্যাগুলো থাকবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কালাই নিতেছি, বুঝতে পারছেন? এবং সবার কাছে এটা ভালো মনে হয়েছে। এখন আপনার জন্য যদি একটু খারাপ মনে হয় তাও একটু ই করে নেন, একটু মানাই নেন, কিছু করার নাই। আবার সাদা দেখলে অনেকে বলবে যে কালাই ভালো। ওকে, ঠিক আছে। বিভিন্ন সংগঠনের সদর দপ্তর মনে রাখার কৌশল। আচ্ছা, প্রথম যে শহরটা লিখবেন সেটার নাম হচ্ছে জেনেভা। প্রথম যে শহরটা লিখবেন সেটা কি লিখবেন বলেন তো? জেনেভা। জেনেভা কোন দেশ? সুইজারল্যান্ড। বলেন তো সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? জেনেভা। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? জেনেভা না। ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে করে সুইজারল্যান্ডের রাজধানী মনে হয় জেনেভা, আসলে কিন্তু না। এই জন্য এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আসছে। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি বলেন তো? বার্ন।
জেনেভা সুইজারল্যান্ডের উল্লেখযোগ্য একটা শহর। তাহলে কিছু লেখার আগে একটা নোট লেখেন, কিছু লেখার আগে কি লিখবেন? নোট। সুইজারল্যান্ডের রাজধানীর নাম বার্ন। সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি বলেন? সুইজারল্যান্ডের রাজধানীর নাম বার্ন, রাজধানী বার্ন। জেনেভা সুইজারল্যান্ডের উল্লেখযোগ্য শহর, কারণ অনেকে এখানে ভুল করে। জেনেভা সুইজারল্যান্ডের উল্লেখযোগ্য শহর, সুইজারল্যান্ডের উল্লেখযোগ্য শহর, উল্লেখযোগ্য শহর। জেনেভাকে সম্মেলনের শহর বলে, এটা অনেকবার পরীক্ষা আসছে। জেনেভাকে সম্মেলনের শহর বলে। বলেন কোন শহরকে সম্মেলনের শহর বলে? জেনেভাকে সম্মেলনের শহর বলে, জেনেভাকে সম্মেলনের শহর বলে। তাহলে কিছু লেখার আগে আপনি এই ইনফরমেশনটা লিখলেন, বোনাস। তামিনা খাতুন লিখছেন চাকরি হোক আর না হোক জব মেডিসিন রিমুভ হয়নি, গুড। কার্তিক চন্দ্র সব ঠিক আছে, স্টার্ট ক্লাস, ওকে। আঙ্গুরো খাতুন নাকি আঙ্গুল ফল কালার, ঠিক আছে স্যার, ওকে। মোজাম্মেল শুনে খুশি হলাম। হোসেন আহমেদ, জাকির হোসেন লিখছেন বার্ন, ওকে। মিজান মাসুদ রানা লিখছেন এটাই ভালো। উম্মে সালমা পপি, যাই হোক। ইসরাত জাহান, কিফায়াত রহমান আবরার, ওকে। তাহলে ভাই বলেন জেনেভা কোন দেশের রাজধানী? কোন দেশের রাজধানী? যদি এভাবে কোশ্চেন চলে আসে, জেনেভা নিচের কোন দেশের রাজধানী? সুইজারল্যান্ড, সুইডেন, এরপর ধরেন ভিয়েতনাম, কোনটি নয়, কোনটি নয়। বুঝতে পারছেন? তাহলে সুইজারল্যান্ডের অন্যতম একটা শহর জেনেভা, যেটাকে সম্মেলনের শহর বলে, কারণ পৃথিবীতে অনেক বড় বড় সম্মেলন এখানে হয়েছে। এটা পড়ানোর উদ্দেশ্য না, এটা এক্সট্রা ইনফরমেশন দিলাম, কারণ এইখানে আপনি ভুল করেন। আমার মূল উদ্দেশ্য এই যে জেনেভায় কোন কোন সংগঠনের সদর দপ্তর আছে, এটা হচ্ছে আলটিমেট উদ্দেশ্য। আসেন তাইলে ওই জেনেভায় যেহেতু আসেন জেনেভায় কোন কোন সদর দপ্তর অবস্থিত, তাই না? আচ্ছা, জেনেভার মধ্যে আমরা আছি, এখন যেগুলো লিখবো সব জেনেভা, আমরা শহর চেঞ্জ করলে বইলেই দিব, ক্লিয়ার? আচ্ছা বলেন তো ভাই, কোন সংগঠন যখন আমরা বলি, কোন সংগঠনের নাম আমরা পড়ি, ধরেন সার্ক, আমরা বলি সার্ক, সংগঠনের নামটা কি বলি? সার্ক, নাকি আমরা বলি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন? কি পড়ি ভাই, এরকম হিসাবে পড়ি নাকি সার্ক হিসাবে পড়ি? সার্ক, তার মানে সংক্ষিপ্ত নাম পড়তেছি। আচ্ছা আমরা কি পড়ি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এরকম পড়ি নাকি বলি ন্যাটো? ন্যাটো পড়ি। ডি8 সম্মেলন নাকি পড়ি ডেভেলপিং 8 সম্মেলন, কোনটা পড়ি? তাহলে নামগুলো পড়ি সংক্ষেপে, নামগুলো কি সংক্ষেপে। তাহলে আপনি এটা মাথায় রাখবেন ভাইয়া, পুনরূপ আসে, এই পুনরূপ আপনি মুখস্থ করবেন। আপনি যদি বলেন আমার পুনরূপ শিখাইতে, তাহলে পুরো একটা ক্লাস ওইটার উপরে লাগবে। পুনরূপ আপনি নিজ দেখতে পারেন, পুনরূপ কি বোঝানোর কিছু আছে বলেন? পুনরূপ আপনি গুগল করবেন বা বই থেকে সংগ্রহ করবেন, এটা তো বোঝানোর কিছু নাই যে ন্যাটোর পুনরূপ বুঝেই দেন, বুঝে দেওয়ার কিছু আছে নাই। এই জন্য নিজ দায়িত্বে এটা পড়বেন। এবং আজকে যেটা পড়াই দেবো এটা আপনি পারবেন না যদি আপনি পুনরূপ না জানেন। তাই রুলস আপনি আজকে শিখবেন, বাসায় গিয়ে পুনরূপ খুঁজে বের করবেন, গুগলের করলে হয়, বই থেকে খোঁজার থেকে আপনি গুগল করবেন, পাবেন সব। এটা যদি পারেন তাহলে আপনার সংগঠন নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আপনি যদি আজকে বাসায় গিয়ে এটা রাইখেই দেন, আপনার মাথায় আজকে যদি থাকে 80%, আজকে ক্লাসের পর ধরেন ক্লাসের পর, ক্লাস শেষ হবে আপনার 8:30টার দিকে বা 9টার আগে, 9টা আমাদের একটা ক্লাস আছে, আপনি বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে না হোক কালকে সকালে আপনি নোটটা করে ফেলান। আপনি যদি এইটাই আবার এক সপ্তাহ পর ধরেন না, তখন ওই যে আমি কি বলছিলাম আপনার মাথায় ঢুকবে না, রাইখেই দিবেন, শেষ কাহিনী, ওটা শেষ, আবার পড়তে হবে। তাহলে এখন বেটার হয় আজকে রাতে যদি আপনি নোটগুলো করে ফেলান, তাহলে আপনার মাথা অন্তত 80% থাকবে, বুঝতে পারছেন? কিন্তু আজকের ক্লাস করে পুরোপুরি আপনি শিখতে পারবেন না, আপনার আগে ফুল মিনিং জানতে হবে। আবার অনেকগুলো শিখতে পারবেন যেগুলো ফুল মিনিং জানা লাগে না, ঠিক আছে? আসেন তাহলে এই যে জিনিসটা বললাম, জেনেভায় কোন কোন সংগঠনের সদর দপ্তর হবে, যেসব সংগঠনের নাম, যেসব সংগঠনের, বুঝছেন আগে, যেসব সংগঠনের নাম ডব্লিউ দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু? ডব্লিউ দিয়ে শুরু, কি দিয়ে শুরু বলেন? ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, কি দিয়ে শেষ বলেন? ও দিয়ে শেষ, ও দিয়ে শেষ, সেগুলোর 100% সদর দপ্তরই জেনেভায়। সেগুলোর কি বলেন? 100% সদর দপ্তরই কোথায়? 100% সদর দপ্তরই জেনেভা, একদম গ্যারান্টি সহকারে। ডব্লিউ দিয়ে শুরু হইলে, ও দিয়ে শেষ হইলে 100% সদর দপ্তরই কোথায় বলেন?
100% সদর দপ্তরই জেনেভায়। ডব্লিউ দিয়ে যদি শুরু হয় মনে রাখেন, ও দিয়ে যদি শেষ হয়, এটা জেনেভার বাইরে হওয়ার কোনো চান্সই নেই। আব্দুর রহিম লিখছেন ইউ আর মাই ফেভারিট টিচার। ওকে, থ্যাংক ইউ। পরে শেষের নোট তো এখন আচ্ছা কি লিখছেন বুঝি না। ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ। ডব্লিউ দিয়ে শুরু মনে রাখেন, ডব্লিউ দিয়ে যদি শুরু হয়, ও দিয়ে যদি শেষ হয়, এগুলো নিঃসন্দেহে জেনেভা হইবে, জেনেভার বাইরে হওয়ার কোনো চান্স নাই। যেমন কি ভাইয়া, যেমন বহুত সংগঠন আছে, আমরা 3-4টা করে উদাহরণ দিই। WMO, WM, আচ্ছা ভাইয়া কি দিয়ে শুরু, শেষ হয়েছে কি দিয়া? সদর দপ্তর কোথায়? জেনেভার বাইরে হওয়ার চান্স আছে? নাই। ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, জেনেভায়। আসেন, অল মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন বইলে দিয়ে আপনি যদি লিখতে পারেন তাহলে লিখেন। এরপর আসেন WIPO, WIPO, অল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ডব্লিউ দিয়ে শুরু, কি দিয়ে শুরু, ও দিয়া শেষ। তাহলে সদর দপ্তর কোথায়? চোখ বুঝিয়ে জেনেভায়। ঠিক আছে, আসেন WTO, ডব্লিউ কি দিয়ে শুরু বলেন? ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ। তাইলে অল ট্রেড অর্গানাইজেশন সদর দপ্তর কোথায়? জেনেভায়। WHO একদম পরিচিত সংগঠন, ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, সদর দপ্তর কোথায়? তার মানে ডব্লিউ দিয়ে যদি শুরু হয়, ও দিয়ে যদি শেষ হয়, তাইলে নিঃসন্দেহে এটা জেনেভায় হবে। জাকির হোসেন ভাই লিখছেন, আচ্ছা মাওলানা এমডি সিদ্দিকুর রহমান আমার প্রিয় স্যার। আচ্ছা, ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ। হ্যাঁ, রুমি বেগম, ঠিক আছে। নুরুল আসসালাম স্যার কেমন আছেন? ভালো আছি। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার। তাহলে ডব্লিউ দিয়ে যদি শুরু হয়, ও দিয়ে যদি শেষ হয়, এটা জেনেভার বাইরে হওয়ার কোনো চান্স নাই। বোমা মারলেও চান্স। কি দিয়ে শুরু হইতে হবে? দুইটা কন্ডিশনই ফিল আপ করতে হবে। ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ হইতেই হবে। তাহলে এরকম মনে রাখেন, এখানে দেখলাম আমরা 4টা, এরকম অন্তত 10-12টা সংগঠন আপনি পাবেন। ক্লিয়ার? ওকে, তাহলে 10-12টা আপনি এটার মাধ্যমে জানতে পারবেন। আসেন ভাইয়া, ডব্লিউ দিয়ে শুরু হইলো না, ও দিয়ে শেষ হইলো না, সেটা কি জেনেভা হইতে পারে না? এইগুলো জেনেভায়, ঠিক আছে। এছাড়া অন্য সংগঠন কি জেনেভা হইতে পারে না? পারে। তাহলে আর কি হইতে পারে জেনেভায়? আসেন, আই দিয়ে শুরু, কি দিয়ে শুরু? আই দিয়ে শুরু, আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ, ও বা ইউ দিয়ে শেষ হলে, 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 সেগুলোর ম্যাক্সিমাম সদর দপ্তর জেনেভায়। সেগুলোর দেখেন, আগেরটা বলছিলাম 100%, এটা কি বলতেছি ভাইয়া? 100% বলছিলাম আগেরটা, এটা কি বলছি বলেন? ম্যাক্সিমাম। তার মানে আই দিয়ে শুরু হইলে, ও দিয়ে শেষ হইলেই কিন্তু জেনেভায় হবে না, কিছু ব্যতিক্রম থাকবে, সেগুলো আমরা শিখবো কোনটা ব্যতিক্রম। কিন্তু ম্যাক্সিমাম কোথায় হবে? জেনেভা। যদি আপনি আন্দাজে মাইরে দেন, কিছু না বুঝো, তাইলেও জেনেভায় হওয়ার সম্ভাবনা বেশি না কম? বেশি। তাহলে আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ হলে সেগুলোর ম্যাক্সিমাম সদর দপ্তর কোথায়? ম্যাক্সিমাম সদর দপ্তর জেনেভায়। ম্যাক্সিমাম সদর দপ্তর জেনেভায়। কি দিয়ে শুরু হইলো ভাইয়া? আই দিয়ে শুরু হইলো, ও বা ইউ দিয়া শেষ হইলে। যেমন কি, যেমন হচ্ছে IPU, IPU ভাইয়া শুরু হয়েছে কি দিয়া বলেন? আই দিয়া, শেষ হয়েছে ইউ দিয়া, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। আই দিয়ে শুরু, ইউ দিয়ে শেষ, সদর দপ্তর কোথায়? জেনেভায়। দেখেন ITU, আইটি শুরু হয়েছে কি দিয়া বলেন? শেষ হয়েছে। তাহলে আই দিয়ে শুরু, ইউ দিয়ে শেষ, কন্ডিশন অনুযায়ী কোথায় যাবে? জেনেভায়, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। ঠিক আছে, এবার আসেন ভাইয়া ILO, ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করছে ILO। কোনটা বলেন তো? একটু নোট লিখবেন, ছোট নোট, নোট লিখবেন, অনেক বইতে ফাও দেওয়া আছে, মনে রাখবেন। জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করছে ILO। কি লাভ করছে? ILO লাভ করছে। জাতিসংঘের প্রথম, জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা, প্রথম বিশেষায়িত সংস্থার মর্যাদা হলো ILO-র। সংস্থার মর্যাদা লাভ করে কে? এটা কয়েকটা পরীক্ষা আছে। মর্যাদা লাভ করে ILO 1946 সালে। কত সালে? যাক, এটা একটা হালকা নোট দিয়ে দিলাম আমরা, বাট আমাদের মূল কথা হচ্ছে আই দিয়ে শুরু। কি দিয়ে শুরু ভাইয়া? আই দিয়ে শুরু। কি দিয়ে শুরু? আই দিয়া। আরবি বা অসাধারণ টেকনিক, যাই হোক। তাহলে আই দিয়ে শুরু, ও দিয়ে শেষ। ভাই আপনাদের সবার কমেন্ট তো আসলে আমি পড়তে পারতেছি না, কেউ আবার রাগ কইরেন না দেখেন, কারণ সবার এখানে কমেন্ট করতেছে অন্তত 100 জন একসাথে।
400-500 জন স্টুডেন্ট এখানে আছে, এরপর অফলাইনে আছে, সবকিছু মিলাইয়া কিন্তু এখানে সবার কমেন্ট পড়া যাচ্ছে না। এই জন্য আপনার একটু আসলে ওভাবে মানে একটু ওভাবে দৃষ্টিতে দেখেন আর কি, ওভাবে আর কি, একটু ভালোবাসার নজরে দেখেন। তাহলে আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ, সেগুলোর ম্যাক্সিমাম সদর দপ্তর কোথায় ভাইয়া? জেনেভায়। তাহলে আই দিয়ে যদি শুরু হয়, হ্যাঁ কোনটা বুঝলাম না? হ্যাঁ আই হলোতে তারিখ এক্স্যাক্টলি আপনার মনে রাখা লাগবে না, আপনি এইটা মনে রাখে ফার্স্ট এটা কি বলেন তো, জাতিসংঘ প্রথম বিশ্ব, এইটুকু মনে রাখলে হবে। আচ্ছা আসেন, তাহলে আই দিয়ে শুরু হইলে আর ও বা ইউ দিয়ে শেষ হইলে কি আপনি জেনেভা মাইরে দিতে পারবেন? সেটা কিন্তু একবারও বলি নেই। থিওরির কিন্তু এই রিস্ক গুলো আছে, এই রিস্ক গুলো মাইনে আপনাকে থিওরি পড়তে হবে। আর নয়তো আপনি একটা একটা করে পারবেন, ন্যাটো 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 সদর দপ্তর ব্রাসেলস, ন্যাটো সদর ডব্লিউটিও 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 জেনেভা, এরকম পড়া লাগবে, বুঝলেন নাই? এরকম পড়া লাগবে। আর এবার পড়তে গেলে আপনি একটু একদম আপনার সবগুলো কি করবেন, একটু আলাদা করে ভালো নজরে নিয়ে দেখবেন। তাহলে আই দিয়ে শুরু, ইউ দিয়ে শেষ, সদর দপ্তর জেনেভায়। আই দিয়ে শুরু, ইউ দিয়ে শেষ, সদর দপ্তর জেনেভায়। আই দিয়ে শুরু, ও দিয়ে শেষ, সদর দপ্তর। তাহলে আসেন ব্যতিক্রম। ব্যতিক্রম, উল্লেখযোগ্য ব্যতিক্রম আছে এই দুইটা, দেখেন একটা হচ্ছে আইএমও, একটা কি ভাইয়া? আইএমও শুরু হয়েছে আই দিয়া, শেষ হয়েছে কি দিয়া? ও দিয়া। সদর দপ্তর হওয়ার কথা ছিল কোথায়? হওয়ার কথা ছিল জেনেভা, হয়েছে লন্ডনে। এই জন্য ব্যতিক্রম কয়েকবার পরীক্ষা আসছে। লন্ডন কোন দেশ ভাই? ইউকে বা যুক্ত রাজ্য, যুক্ত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, তাই না? এরপর ইকাও, ইকাও 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 ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, আই দিয়ে শুরু, শেষ হয়েছে ও দিয়া। হওয়ার কথা ছিল জেনেভায়, কিন্তু জেনেভায় না হয়েছে মন্ট্রিল, কানাডা। মন্ট্রিল কানাডা, মন্ট্রিল কানাডা, মন্ট্রিল কানাডা। কবিতা মনে সবার পড়তে হবে না স্যার, আপনার জন্য ভালোবাসা রইল। ওকে, রাবেয়া বসরি লেখেন পূর্ণরূপ, লেখেন পূর্ণরূপ বলতেছি আমি, বাট আপনারা লিখতে পারবেন না, চাইলেও এখন লিখতে পারবেন না এত তাড়াতাড়ি, তাইলে আমাদের শুধু এর মধ্যেই থাকতে হবে। পূর্ণরূপে একটু আপনারা একটু গুগল সার্চ করে দিয়ে, আমি বললাম দেখেন, ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। পারবেন লিখতে এরকম করে? পারবেন না, অনেক টাইম লাগবে, বানান পারবেন না, এটা পারবেন না, ওইটা পারবেন না, ঝামেলায় পারবেন, বুঝলেন নাই? সব পয়ের উল্টাইতে গেলে নিজেই উল্টেই চিত্রই থাকবে, ঠিক আছে? আচ্ছা, মাহবুল হাসান স্যারের ক্লাস অনেক ভালো লাগে, কাজিজা বিনতে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে। ওকে আসেন, তাহলে লিখছেন ভাই এগুলা। তাহলে ব্যতিক্রম বলেন তো ভাই, আইএম এর সদর দপ্তর কোথায়? ইকাও এর সদর দপ্তর কোথায় বলেন? মন্ট্রিল, কানাডা। আচ্ছা, তাহলে এই জেনেভায় গেল। আসেন বোঝার চেষ্টা করেন তো ভাই, জাতিসংঘের যেসব সংগঠন আছে, বুঝছেন, জাতিসংঘভুক্ত যেসব সংগঠন আছে বা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আছে, এই সংগঠনের শুরুতে ইউএন লেখা থাকে। কি লেখা থাকে? ইউএন। যেমন ধরেন ইউএনডিপি, কেমনে বুঝবেন এটা জাতিসংঘের সংগঠন? আরে ভাই, ইউএন মানে কি? ইউনাইটেড নেশন। ইউএন মানে কি? মনে রাখেন, যেখানে ইউএন পাবেন, ইউএন মানে কি? ইউনাইটেড নেশনস, ফুল হইছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, তাই না? ইউএনও। তাহলে ইউএন মানে ইউনাইটেড নেশন, মানে জাতিসংঘের সংস্থা। ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি। ইউএন মানে নিঃসন্দেহে এটা কার সংস্থা বলেন? জাতিসংঘের সংস্থা, ইউএনডিপি। আবার দেখেন ইউএনএইচসিআর, ইউএনএইচসি ভাই ইউএন আছে না? তাহলে কার সংগঠন? নিঃসন্দেহে জাতিসংঘের সংগঠন, বুঝেন নাই? আবার দেখেন ভাইয়া ইউএন ওমেন, ইউএন ওমেন মহিলাদের নিয়ে কাজ করে, ইউএন আছে না? কার সংগঠন? নিঃসন্দেহে। তবে হ্যাঁ, কিছু জাতিসংঘের সংগঠন আছে যার শুরুতে ইউএন নাই, যার শুরুতে কি নাই? ইউএন নাই। এরকম কিছু সংগঠন আমরা দেখাবো। যেমন একটা সংগঠন হচ্ছে ফাও, ফাও, এই যে ফাও, কৃষি সংস্থা, খাদ্য কৃষি, ইউএন আছে ভাই এর সাথে, কিন্তু জাতিসংঘের সংগঠন, ঠিক আছে? দেখেন তো আইএমএফ, দেখেন তো এটার সাথে ইউএন আছে, কিন্তু জাতিসংঘের সংগঠন। তবে হ্যাঁ, এইগুলো আপনি বোঝেন। আপনি কি এই সার্ককে কখনো বলবেন এটা জাতিসংঘের সংগঠন? এ ভাই, সার্ক কি জাতিসংঘের সংগঠন? না, সার্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠন। আসিয়ান, এটার কি আপনি বলবেন জাতিসংঘের সংগঠন? না, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার সংগঠন। ন্যাটো, ন্যাটোর কি আপনি কখনো বলবেন এটা জাতিসংঘের সংগঠন? না, এটা হচ্ছে একটা সামরিক সংগঠন, তাই তো? আচ্ছা, তাহলে আমার টার্গেট এখন যেটা টার্গেট, জেনেভার লাস্ট রুলস, জেনেভার লাস্ট রুলস। দেখেন, জাতিসংঘের যেসব সংস্থায়, জাতিসংঘের যেসব সংস্থার বানানে, যেসব সংস্থার বানানে
বুঝছেন? হ্যাঁ, সেটাই আসতেছি। জাতিসংঘের যেসব সংস্থার বানানে আর যুক্ত আছে, কি আছে বলেন? আর যুক্ত আছে। জাতিসংঘের যেসব সংস্থার বানানে আর যুক্ত যেইখানে থাকুক, আর শুরুতে থাকতে পারে, শেষে, মাঝে, যেইখানে থাকুক, শুধু আর থাকলেই হলো। জাতিসংঘের যেসব সংস্থার বানানে আর যুক্ত আছে সেগুলোর সদর দপ্তর কোথায়? জেনেভায়। সেগুলোর সদর দপ্তর কোথায়? সেগুলোর সদর দপ্তর জেনেভায়। কেমনে ভাই? এই যে খেয়াল করেন তো, যেমন ইউএনএইচসিআর, যেমন কি বলেন ইউএনএইচসিআর, আর একটা ইউএনএইচআরসি, ইউএনএইচআরসি। স্যার আপনার ক্লাসে মন্ত্রমুগ্ধ লেকচার শুনি, গুড, নোট দিয়ে দেব তাই। স্বাধীন বলেন স্যার আমি দুপচাচিয়া শামিমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার এইটুকু? আচ্ছা ভাই দেখেন তো, ইউএনএইচসিআর, এই দুইটা সংগঠন নিয়ে অনেকে চরম কনফিউশনের মধ্যে পড়ে। অনেকে মনে করে এক, অনেকে কি মনে করে? দেখেন তো ভাই, দুইটার প্রথম ইউএনএইচ পর্যন্ত আছে না? এটা ইউএনএইচ পর্যন্ত আছে না বলেন? আছে। পরে দেখেন এইটা সিআর আর এটা হইছে আরসি। দুইটা সংগঠনই মিলে, দুইটা সংগঠনই কি? তাহলে ইউএন মানে সবসময় কি বলেন? ইউএন মানে সবসময় ইউনাইটেড নেশনস। ভাইয়া তাইলে জাতিসংঘের সংস্থা না? ইউএন তো আসি, জাতিসংঘের সংস্থা না? আচ্ছা, বানানের মধ্যে আর আছে না? তাই জাতিসংঘের সংস্থা বানানে আর থাকলে সদর দপ্তর কোথায় বলেন? এর মধ্যে কি ভাই এটা ইউএন আছে না? জাতিসংঘের সংস্থা কি না? আছে। আর বানানে আর আছে না? আছে। তাহলে সদর দপ্তর কোথায় বলেন? এখন আসেন ফুল মিনিংটা কি, দুইটার মধ্যে পার্থক্যটা কি? এটা ইউএনএইচসিআর তাই না, আর এটা কি বলেন? ইউএনএইচআরসি। দুইটার মধ্যে পার্থক্য দেখেন ভাইয়া। ইউএন মানে ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি, হাই কমিশন ফর রিফিউজি বা শরণার্থীদের নিয়ে কাজ করে জাতিসংঘের যে সংস্থা, জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। আর এটা হচ্ছে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কমিশন, মানবাধিকার সংস্থা, মানবাধিকার সংস্থা। এই পার্থক্য, মানবাধিকার সংস্থা। দুইটার মধ্যে আর আছে, দুইটার শুরুতে ইউএন আছে, দুইটা জাতিসংঘভুক্ত। দ্যাট মিনস যেহেতু বানানের মধ্যে যে জায়গায় আর থাকুক, শুরুতে আর হইতে পারে, শেষে হইতে পারে, যে জায়গায় থাকুক, রিফিউজিস, রিফিউজিস কোনটা? হ্যাঁ দুইটাই, দুইটার মধ্যে আর আছে না ভাই? দুইটা শুরুতে ইউএন আছে না? তাই শুরুতে জাতিসংঘ, ইউএন আছে মানে কি? জাতিসংঘ। তার মানে সদর দপ্তর কোথায়? দুইটাই জন্য ভাই। কোনটা ব্যতিক্রম? সেটা সেটা আমরা আসতেছি। আর আগে তো এগুলো শিখে এরপর ওখানে যাইতে হবে। মাহমুদুল হাসান লিখছেন জেনেভা পুরোটাই মনে হয় সদর দপ্তরের শহর। হ্যাঁ। হোসাইন আহমেদ, সাকিব হাওলাদার, আচ্ছা। কামরুন্না রূপা লিখছেন এইচসিআর হাই কমিশন ফর রিফিউজ। হ্যাঁ, ক্লিয়ার এইটুকু ভাইয়া? তাহলে আমাদের একটা শহর শেষ, মনে রাখেন, একটা শহর শেষ। এই শহরটার নাম কি? আসেন, এই শহরটার নাম কি? জেনেভা। তাহলে জেনেভা শেষ। আসেন তাহলে ভাইয়া বলেন তো, এই শহরগুলো, এই সদর দপ্তরগুলো জানার জন্য আপনাকে কি ফুল মিনিং জানা লাগছে? এ ভাই কাজ জানা লাগছে? লাগে না। আপনার কি জানা লাগছে বলেন? কি দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শেষ হয়েছে? ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, 100% জেনেভা হবে। জেনেভার ভাই আর কোনো চান্সই নাই। আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ, ম্যাক্সিমাম জেনেভা। তবে কিছু ব্যতিক্রম আছে। আবার জাতিসংঘের যেসব বানানে আর আছে সেগুলোর সাথে তো বলছে জেনেভা। তাহলে আমাদের জেনেভা ডিসমিস, জেনেভা কি শেষ। আসেন অন্য কি শহরটা আছে, সেটা হচ্ছে রোম। রোম বলেন কার রাজধানী? ইতালি। আচ্ছা, এখন পর্যন্ত আপনাকে ফুল মিনিং জানার কোনো দরকার হয় না, কিন্তু এবার হবে। এবার কি হবে? নূর নবী খান লিখছেন নাইস ক্লাস, গুড। তাহলে এই যে দেখেন, ইতালির রাজধানী হচ্ছে রোম। আন্তর্জাতিক খাদ্য কৃষি সংক্রান্ত সংস্থা, আন্তর্জাতিক খাদ্য বা কৃষি, খাদ্য বা কৃষি, খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে এমন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, এমন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রোমে।
এমন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর কোথায় ভাইয়া? সদর দপ্তর রোমে। কি নিয়ে কাজ করে বলেন? খাদ্য নিয়ে হইতে পারে বা কৃষি নিয়ে হইতে পারে, খাদ্য বা কৃষি দুইটাই হইতে পারে, বুঝতে পারছেন? তাহলে খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে এরকম যে সংগঠন আছে, সেই সংগঠনের সদর দপ্তর কোথায়? রোমে। মোজাম্মেল হক স্যার এখান থেকে হুবু কমন আসবে, ইনশাআল্লাহ আসবে। আব্দুল্লাহ কি যে মজা লাগছে, ওরে মজা রে। শাহিন স্যার আপনি খুব সহজেই বুঝিয়েছেন। ওকে, উম্মে হাবিবা লিখছেন জি ভাইয়া, তবে আচ্ছা দোলাক্তার স্যার আন্তর্জাতিক বাংলায় সবগুলো জিকে ক্লাস আপনি নিলে উপকৃত হতাম। না দোলাপু, দিস ইজ টোটালি ইম্পসিবল। পসিবল না, পসিবল, ইম্পসিবল। বুঝছেন আপা, এটা নেওয়া যায় না এভাবে। বিসিএস এর ক্লাসে কেউ বাংলাদেশ কেউ আন্তর্জাতিক নেবে, এটাই স্বাভাবিক। এখানে দুইটা ক্লাস একসাথে নেওয়া যায় না। মুনি অল ক্লিয়ার? ওকে, তো দেখেন খাদ্য বা কৃষি ভাইয়া, ফুড অ্যান্ড এগ্রিকালচার, ফুড অ্যান্ড এগ্রিকালচার, খাদ্য হোক বা কৃষি হোক, এটা নিয়ে কাজ করলে এটা রোমে চলে যাবে। তাহলে আপনি বুঝবেন কেমনে যে এটা নিয়ে কাজ করে কিনা? অনেকে বলে স্যার এফ দেখে বুঝবো, এফ মানে হয়েছে ফুড আর এ মানে হয়েছে এগ্রিকালচার। এই থিওরি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি ধরা খাইবেন। এই থিওরি সবসময় অ্যাপ্লাই করতে পারবেন বলেন? আচ্ছা এই যদি অ্যাপ্লাই করেন তাহলে ইউএন এ পিএ, তাহলে এনে তো ফুডও আছে আবার এনে তো এগ্রিকালচারও আছে, আছে না ভাই? আছে কিনা? আচ্ছা এভাবে তো বহুত সংগঠন আছে। আপনি যদি এফ দেখে ফুড মারেন তাহলে হবে? এরকম যদি এফ দেখে ফুডই হইতো তাহলে তো কামিয়ে লাগতো, তাহলে আমরা এইরকম পড়াইতাম কেন? তাহলে আসেন, খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে এমন সংস্থার সদর দপ্তর রোমে। যেমন ফাও, যেমন কি ভাইয়া? ফাও, এটা আমরা সবাই জানি, কারণ আমরা ফাও খাইতে পছন্দ করি, মাংনা খাইতে পছন্দ করি, এই জন্য আমরা জানি ফাও। ফাও মানে এটা খাদ্য কৃষি নিয়ে কাজ করে, এটা আমরা সবাই বুঝি। তাহলে এটা বুঝেন দেখি আপনি পারেন। ফুড অ্যান্ড এগ্রিকালচার ভাইয়া, যদি আপনি ফুল মিনিং জানেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তাহলে আপনি বুঝেন না যে ফুড মানে খাদ্য, এগ্রিকালচার মানে কৃষি, এটা নিয়ে কাজ করে, এটা আপনি বুঝেন না? অবশ্যই বোঝেন। তার মানে সদর দপ্তর কোথায় বলেন? ও ভাই রোমে। কোথায়? আসেন ইফাত। কি ভাইয়া? ইফাত, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। ইন্টারন্যাশনাল ফান্ড ফর, দেখেন এই এফে কি ফুড ফুড না রে ভাই, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। এগ্রিকালচার আছে মানে কৃষি আসে, দ্যাট মিন্স কৃষি নিয়ে কাজ করে। সদর দপ্তর কোথায় বলেন? ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা একজন লিখছেন ইউএন ডব্লিউটি এর রাজধানী স্পেনের রাজধানী। আচ্ছা ইউএন, তাহলে আগে তো ইউএন বলছেন, ইউএন দিয়ে শুরু করছি আমরা, তো এটা শুরু করছি ডব্লিউ দিয়ে, ঠিক আছে? ফাও ইফাত। এরপর আসেন ভাইয়া অল ফুড প্রোগ্রাম, অল ফুড প্রোগ্রাম ডব্লিউএফপি, ডব্লিউএফপি, তাহলে অল ফুড প্রোগ্রাম বা বিশ্ব খাদ্য সংস্থা। বিশ্ব খাদ্য সংস্থা সদর দপ্তর কোথায়? তাহলে খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে এরকম আন্তর্জাতিক সংস্থা হলে সদর দপ্তর কোথায়? ইতালির রাজধানী রোমে। শেষ, এটা শেষ। একটু ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা ইফাত হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, কৃষি উন্নয়ন, কৃষি উন্নয়ন। আচ্ছা লিখছেন স্যার এক ক্লাস 1 ঘন্টা 30 মিনিট শেষ করার চেষ্টা করুন প্লিজ, কারণ ও দুইটা পরে ক্লাস আছে নাকি? আচ্ছা রাতের 9টার ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনারা অ্যাটেন্ড করেন। কোনটা? আন্তর্জাতিকের এই যে ইসরায়েলের সাথে ঝামেলা হইলো, আর আমি ওই যে নিবন্ধন সবকিছু মিলে একটু ফোকাস করছি যাতে আপনাদের কমন পড়ে, এই কোশ্চেনগুলো বারবার আসে, আরব ইসরায়েল যুদ্ধটা তো এগুলো নিয়ে, ঠিক আছে? একদম বেসিকটা বুঝলে আপনার ক্লিয়ার হবে এমনিতেই। ক্লিয়ার এইটুকু? ওকে আসেন। বুঝিনি। হ্যাঁ 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 ফ্রি ক্লাস, এটা মানে আমাদের ওটা লাইভ হবে, লাইভ লাইভ হবে, আপনি যে কোনো সময় দেখতে পারবেন, কোনো সময়। জব মেডিসিনের, হ্যাঁ অবশ্যই থাকবে, জব মেডিসিনের পেজ থেকে আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন, কোনো সমস্যা। এটুকু ক্লিয়ার আশা করি। শান্ত রাতেল স্যার আপনার ক্লাসগুলো কেন জানি অনেক ভালো লাগে। ওকে, আর শাখাওয়াত হোসেন ভাই লাইভ হবে, 9টার ক্লাসটা লাইভ হবে, লাইভ, লিংক লাগবে না, লাইভ পুরো ফেসবুকে জব মেডিসিনের পেজে লাইভ হবে, ঠিক আছে? লিংক লাগবে না, ফেসবুকই লাইভ হবে, ফেসবুক লাইভ উন্মুক্ত সবার জন্য। এটুকু গেল। আসেন ভাইয়া এই একটা জায়গা যেখান থেকে অনেক বেশি কোশ্চেন আসছে, অনেক বেশি, সেটা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, অস্ট্রিয়া, আবার অস্ট্রেলিয়া লেখেন না ভাইয়া, অস্ট্রেলিয়া,
আর অস্ট্রিয়া দুইটা আলাদা দেশ, মনে রাখেন। অস্ট্রিয়া আর অস্ট্রেলিয়া দুইটা আলাদা দেশ। আবার এইদিকে স্লোভেনিয়া, একটু বুঝাই দেখেন, স্লোভেনিয়া আর স্লোভাকিয়া, অনেকে মনে করে এই দুইটা মনে হয় বানান এদিক সেদিক হয়, দুইটা মনে হয় একই দেশ। মনে রাখেন দুইটা দেশ আলাদা। স্লোভেনিয়া আর স্লোভাকিয়া দুইটা দেশ কি বলেন তো আলাদা। এই স্লোভেনিয়া হইছে সাবেক যুগোস্লাভিয়া ভাইনিয়া, আর স্লোভাকিয়া হইছে সাবেক যুগোস্লাভিয়া ভাইনিয়া, চেকোস্লোভাকিয়া ভাইনিয়া। বুঝছেন? ওই আলোচনায় গেলাম না, যাই হোক। তাহলে দেখেন এই যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, এইখানে কোন কোন সংগঠনের সদর দপ্তর আছে? এখান থেকে 46 বিসিএস গেল না? এই 46 বিসিএস এখান থেকে কোশ্চেন আসছে। বুঝতে পারছেন? দেখেন যেসব সংস্থা, কাজ বুঝতে হবে, যেসব সংস্থা। তাহলে বারবার বলতেছি, কাজ আপনি কিভাবে বুঝবেন? ফুল মিনিং এর মাধ্যমে। আর ফুল মিনিং শিখবেন কোথায় বৈশা? বাড়িতে বৈশা। বুঝতে পারছেন? কারণ সব এখানে ফুল মিনিং আমরা বলে দিলে আমাদের ক্লাসের আর কিচ্ছু থাকবেই না। যেসব সংস্থা অস্ত্র, কি বলেন তো? অস্ত্র বা মাদক, বা কি মাদক বা জ্বালানি, বা কি বলেন তো ভাইয়া? জ্বালানি, অথবা শিল্প, অথবা কি বলেন? শিল্প, অথবা কি শিল্প, অথবা রসায়ন, অথবা পরমাণু। পরমাণু, অস্ত্র, মাদক, জ্বালানি, শিল্প, রসায়ন, পরমাণু। ঠিক আছে? আচ্ছা, খনিজ, কি ভাইয়া? খনিজ ইত্যাদি নিয়ে কাজ করে। ইত্যাদি নিয়ে, এসবের যে কোনো একটা নিয়ে কাজ করলে হবে। বুঝছেন? এসবের যে কোনো একটা জিনিস নিয়ে কাজ করলে হবে। ইত্যাদি নিয়ে কাজ করে। ইত্যাদি নিয়ে কাজ করে। ইত্যাদি মানে হচ্ছে ইত্যাদির যে কোনো একটি, ইত্যাদির যে কোনো একটি নিয়ে কাজ করলে হবে। আপনারা আবার পরবর্তীতে আবার এলোমেলো করে ফেলাইতে পারেন, এর জন্য একদম ক্লিয়ার লিখে দিচ্ছি। ইত্যাদির যে কোনো বিষয় নিয়ে কি করে? বিষয় নিয়ে কাজ করে। সেগুলো সদর দপ্তর কোথায়? সেগুলো সদর দপ্তর ভিয়েনায়। কোথায় বলেন? ভিয়েনা। একটু কষ্ট করে রুলস গুলো শেখেন, নাহলে আপনার একটা একটা পড়তে পড়তে আপনার অবস্থা 12টা বেজে যাবে। নিশার মাহমুদ লিখছেন টঙ্গী কলেজ গেট। ওকে। মিস্টার নাজমুন্না লিখছেন ডব্লিউএফপি এর মিনিংটা কি? ডব্লিউএফপি হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তাহলে ভাইয়া যদি অস্ত্র নিয়ে কাজ করে তাইলেও কোথায় যাইবে? সদর দপ্তর ভিয়েনায়। যদি মাদক নিয়ে কাজ করে, যদি জ্বালানি নিয়ে কাজ করে, শিল্প নিয়ে কাজ করলে, খনিজ নিয়ে, পরমাণু নিয়ে, রসায়ন নিয়ে, এইগুলোর যে কোনো বিষয় নিয়ে যদি কাজ করে, আলটিমেটলি সদর দপ্তর কোথায় যাবে বলেন? ভিয়েনায় যাবে। তাহলে আপনি কাজ করে এটা কেমনে বুঝবেন? তেরা দেখা, তাহলে ফুল মিনিং যাই না। তাহলে এই জন্য বলছি আজকে যে এইখানে আমি যে এক্সাম্পল গুলো লেখাই দিতেছি না, এই এক্সাম্পল গুলোর ফুল মিনিং আপনি জানেন, তাইলে হবে। এগুলো উল্লেখযোগ্য সংগঠন। তাহলে আসেন, যেমন কি ভাইয়া ভিয়েনা, আবার যেমন কোন কোন সংগঠন বললাম, তাইলে আসেন উদাহরণ দেই। ওপেক। ওপেক, আচ্ছা ভাইয়া ওপেক কেন ভিয়েনায় গেল বলেন? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। পেট্রোলিয়াম মানে কি বলেন? তেল না? তেল কি? তেল কি খায়? খায় তো, জ্বালায় না। এই যে তেল, এই যে তো জ্বালায়, তাহলে এটা জ্বালানি আছে না বলেন তো? আচ্ছা, তেল কি একটা খনিজ না? খনিজ কি আছে না? খনিজও তো আছে। তাহলে একটা ফালাইলে এটা ভিয়েনায় চলে যায়। মনে রাখেন, এভাবে একটা কোশ্চেন আসছিল, নিচের কোন সংগঠনটি ওপেকের সদস্য না? অপশন ছিল কাতার, কুয়েত, সিরিয়া, আর ছিল অস্ট্রিয়া। আর কি ছিল? অস্ট্রিয়া। আমি নিজে এটা ভুল করছি, এটা আমার মনে আছে। বলেন। সব মধ্যপ্রাচ্য। এটা ওপেক, এটা নিয়ন্ত্রণ করে তো মধ্যপ্রাচ্য। কোন দিকে? ও, এটা নিরপেক্ষ রাখার জন্য দেয়া হয়েছে। একটা দেশে দিব, তারা রাজনীতি করবে, বেশি ঝামেলা করবে। এইটাই কোশ্চেন, যে অস্ট্রিয়া ওপেকের সদস্য। এই যে ওপেক নামক যে সংগঠনটা, এর সদর দপ্তর অস্ট্রিয়া হইতে পারে, কিন্তু অস্ট্রিয়া এই ওপেকের সদস্য না। নিরপেক্ষ রাখার জন্য ওইখানে রাখা হয়েছে। হ্যাঁ, হেফাজতে রাখা। এই তো বুঝছেন, যে সদস্যগুলোর মধ্যে দিলে কিনা আবার আকাম কুকাম করে ফেলে। তাহলে এই জন্য কি করা হয়েছে, যে এই দেশটা সদস্য না। আপনি ভাবেন আমার দেশে সদর দপ্তর, অথচ আমি এটা সদস্য না। তাহলে এটা একটু অকল্পনীয় হয় না? আমি নিজে এটা বুঝি নেই। আচ্ছা, নিচের কোনটি ওপেকের সদস্য না? এর মধ্যে একটা অপশন অস্ট্রিয়া। আমি তো ভাবি না, এটা কল্পনাই হয় না জীবনে।
এটা হয় বলেন? অস্ট্রিয়া সদর দপ্তর, তাহলে অস্ট্রিয়া হবে না, এটা কেমন কথা? কিন্তু না, সে এটা কি না, সদস্য, তাহলে অস্ট্রিয়ার সদস্য না। ঠিক আছে, মাসুম আলী কে নিবে? লিংক লাগবে না ওরে ভাই, এত লিংক খুঁজেন কি আপনারা? কোনো লিংক নাই, ফেসবুক পেজে হবে ক্লাস ভাই, জব মেডিসিনের ফেসবুক পেজে। তাহলে ওপেক ভাইয়া, যেহেতু পেট্রোলিয়াম আছে, তার মানে আমরা বলছি পেট্রোলিয়াম মানে জ্বালানি, তাহলে জ্বালানি মানে হয়েছে ভিয়েনা। কোথায় ভিয়েনা? দেখেন IAEA, IAEA, এটা ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। অ্যাটমিক মানে কি পরমাণু না বলেন? পরমাণু কিনা? অ্যাটমিক মানে কি পরমাণু কিনা? তাহলে পরমাণু নিয়ে কাজ করে, তো সদর দপ্তর কোথায়? বুঝতে পারছেন? আচ্ছা, এনার্জি মানে কি? শক্তি বা জ্বালানি, শক্তি বা, এইটা কোন শক্তি নিয়ে কাজ করে? পারমাণবিক জ্বালানি নিয়ে কাজ করে। তাহলে এই হিসেব করলো তো কোথায় চলে যায়? বুঝেন? ওকে, আসেন। আচ্ছা ভাইয়া, সিটিবিটিও কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি অর্গানাইজেশন, সিটিবিটিও নিউক্লিয়ার নিয়ে কাজ করে, পরমাণু নিয়ে কাজ করে, তার সদর দপ্তর কোথায়? দেখেন এই 46তম বিসিএস যেটা আসছে খুবই ইম্পর্টেন্ট, ইউএনওডিসি, ইউএনওডিসি, ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য ড্রাগ অ্যান্ড ক্রাইম, ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য ড্রাগ অ্যান্ড, কতম বিসিএস? 46 বিসিএস আছে, এই 46 বিসিএস লাস্ট বিসিএস এটা আসছে। ইউএনওডিসি সদর দপ্তর কোথায়? তাহলে ইউএনওডিসি এখানে ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য ড্রাগ, ড্রাগ মানে কি? মাদক, ক্রাইম, সিতে কি বলেন? ক্রাইম। তাহলে এই ড্রাগ থাকুক বা ক্রাইম থাকুক, সদর দপ্তর কোথায়? অস্ট্রিয়া। তাহলে আছে না, আছে না বলেন? এ ভাই আছে না, এই তো অস্ত্র আছে, এই মাদক আছে, আছে না? তাহলে এগুলো নিয়ে কাজ করলে কোথায়? অস্ট্রিয়া, অস্ট্রিয়া, ইউএনওডিসি। এরপর দেখেন ইউনিডো, ইউনিডো দেখেন তো ভাই কতগুলো পাইতেছেন। ইউনিডো, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রি মানে কি? শিল্প। তাহলে শিল্প আছে না ভাইয়া? আছে। শিল্প নিয়ে কাজ করলে সদর দপ্তর কোথায়? তাইলে আপনার এখন জানাই লাগবে। মাহমুদুল হাসান লিখছেন স্যার 9টা সাম্প্রতিক বিষয়ে ক্লাস নেবেন বলছেন। হ্যাঁ, মধ্যপ্রাচ্য সাম্প্রতিক মিলে। উম্মে সালমা পবি লিখছেন লিংক কোথায় পাবো? লিংক পাবেন না, লিংক হইছে ফেসবুকে লাইভ থাকবেন 9টায়, জব মেডিসিন যে ফেসবুক পেজ ওটা সার্চ দিয়া ওইখানে দেখবেন যে আমরা লাইভে হাজির হয়েছি, একদম লাইভ ক্লাস হয় না, এমসিকিউ এটা। আহমদুল্লাহ সিরাজি লিখছেন স্যার আমি একটু আগে যুক্ত হয়েছি, মোট কয়টি রুলস বলছেন? মোট 4টি রুলস, এই 5 নাম্বার রুলস চলতেছে। ঠিক আছে, এনায়েত হোসেন স্যার ভালো লাগতেছে ক্লাস। ওকে, যাই হোক, তাহলে ভাইয়া এই অস্ত্র, মাদক, জ্বালানি, শিল্প এগুলো নিয়ে কাজ করলে সদর দপ্তর কই চলে যাবে বলেন? আচ্ছা, এরপর আসেন, কয়টা শহর গেল বলেন তো? 3টা। আসেন, বাকি 2টা শহরই যুক্তরাষ্ট্রের। কোন দেশের? যুক্তরাষ্ট্রের। একটা আসবেন ওয়াশিংটন ডিসি। কষ্ট করে একটু শিখে রাখেন, কারণ বারবার আপনি কেন প্রিপারেশন নেবেন? আপনি চাকরির পরীক্ষা নিতে প্রিপারেশন নিতেছেন, বারবার কেন নিবেন? একটু সাজাই গুছাই রাখেন না, একবার একটু একসাথে কষ্ট করেন, বারবার কষ্ট করে লাভ কি? ওয়াশিংটন ডিসি। যারা একবার নোট সাজাইতে পারে এর পরীক্ষার আগে শুধু রিভাইজ দেবে। রিভাইজ কি করবে বলেন তো? শুধু রিভিশন করবে, আর কিচ্ছু না। আমার নোট আপনি বুঝবেন না, আপনারা কেউই বুঝবেন না আমার নোট, কারণ আমার নোট আছে বইতে, আমার বই আছে, আমার আবার খাতায়, আমার আছে শিটে, আমার হৃদয়ে, বেশিরভাগ নোট আমার হৃদয়ে। বুঝতে পারছেন? তাহলে ওয়াশিংটন ডিসি। বলতে পারেন যে পিডিএফ দেন স্যার, আপনার কাছে কোনো যদি ভালো ভালো পিডিএফ থাকে এইগুলো দেন, এগুলো দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র। কোন দেশ ভাইয়া? যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র। আমেরিকানরা কি করলো? সব এই বিভিন্ন যে সংগঠন আছে, এই বিভিন্ন সংগঠনের সদর দপ্তর বিভিন্ন দেশ ছড়াই ছিটাই দিল। ইউনেস্কো দিয়ে দিল প্যারিসে, তাই না? ইউএনএসসিও দিয়ে দিল জেনেভায়। কিন্তু টাকা পয়সার ব্যাপারগুলো সব নিজেদের কাছে রাইখে দিল, যে এইগুলো হাতে রাখতে হবে। ও সংস্কৃতি, ওই কালচার মালচার ওইগুলো জান নামে যাক, টাকা পয়সা হয়েছে আসো। এবং খ্রিস্টানরা বলে, খ্রিস্টানরা এরকম কথা বলে, মানি বিগার্স মানি, মানি বিগার্স, টাকায় টাকা নেন, মানি ইজ দ্য সেকেন্ড গড। কি বলে? মানি ইজ দ্য সেকেন্ড গড। বুঝছেন? ওরা ঘোষণাই দিয়ে দেয় মানি ইজ দ্য সেকেন্ড গড। বুঝছেন? তাহলে আসেন ওয়াশিংটন ডিসিতে বৈশ্বিক অর্থনৈতিক, বৈশ্বিক অর্থনৈতিক, অর্থনৈতিক সংগঠন, সংগঠন যেগুলো জাতিসংঘভুক্ত। কি ভুক্ত বলেন তো? জাতিসংঘভুক্ত। যেমন কি ভাইয়া? যেমন আইএমএফ, যেমন কি বলেন? আইএমএফ, যেমন কি বলেন? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, জাতিসংঘভুক্ত না? জাতিসংঘভুক্ত। আচ্ছা, এরপর আসেন বিশ্ব ব্যাংক,
বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি প্রতিষ্ঠান, একদম ভালো করে মনে রাখেন ভাইয়া। বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান কয়টা? 5টা। বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি প্রতিষ্ঠান, বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি প্রতিষ্ঠান মনে রাখেন। এটার সংখ্যা আমরা বলি ডব্লিউবি গ্রুপ। কি বলি বলেন? এ ভাই অনেকবার পরীক্ষা 10 থেকে 20 নিবন্ধন যাই বলেন সব জায়গায় আসছে যে ডব্লিউবি গ্রুপের সদস্য কয়টা? 5টা। বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য কয়টা বলেন? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সদস্য কয়টা? ডব্লিউবি গ্রুপের সদস্য কয়টা? 5টা। এই বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি প্রতিষ্ঠানের সদর দপ্তরই কোথায়? 5টি প্রতিষ্ঠানেরই সদর দপ্তর কোথায়? 5টি প্রতিষ্ঠানেরই সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। তাহলে আপনি যদি জানেন এই 5টা প্রতিষ্ঠান কি কি, তাইলে ভাইয়া আপনার কি মানে আবার মনে রাখতে হবে একটা একটা করে? না। তাহলে দেখেন বিশ্ব ব্যাংক গ্রুপের 5টি প্রতিষ্ঠানের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটন ডিসিতে। বলেন এই 5টা কি কি? এই 5টা আমরা লিখে দিই, একদম মুখস্থ করে ফেলবেন। আইবিআরডি, আইবিআরডি, আইডিএ, আইডিএ, এরপর দেখেন আইএফসি, যেটাই লেখেন আইএফসি, আইসিএস আইডি, আইসিএস আইডি, এরপর হচ্ছে এমআইজিএ, এমআইজিএ। বলেন এগুলো সদর দপ্তর কোথায়? সবগুলো সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। এটা আমরা বিসিএস এ পড়াইছি, এটা কিসে পড়াইছি বলেন? বিসিএস এ পড়াইছি। এটা একটু লেখেন তাড়াতাড়ি, এই প্রথমবার বসলাম মনে হয় জীবন, দৌড় দিবে নাকি? লিখছেন? বলেন বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান নয় নিচের কোনটি? আইবিআরডি, আইডিএ, আইএমএফ, এমআইজিএ। কোন আইডিয়া নাই? আর ভাই আবার বুঝুন, কোশ্চেনটা বুঝুন। নিচের কোনটি বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য? আগে বোঝেন বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য কয়টা? কি কি বলেন? আইবিআরডি, আইডিএ, আইএফসি, আইসিএসআইডি, এমআইজি, এই 5টা বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান। বলেন আইএমএফ কি বলছি এর মধ্যে? তাহলে বিসিএস এরকম আসছে নিচের কোনটি বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য? ঠিক আছে, তাহলে আমি যদি বলি ন্যাটো, সার্ক, আইএমএফ, আইসিএসআইডি, কি হবে? আইসিএসআইডি, আইসিএস। তাহলে বলেন নিচের কোনটি বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়? আইবিআরডি, আইএফসি, এমআইজিএ, আইএমএফ। আইএমএফ, আইএমএফ বলি নাই, বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান বলছি এই যে আইবিআরডি, আইডিএ, আইএফসি, আইসিএসআইডি, এমআইজিএ, এই 5টা। হ্যাঁ, সব অর্থনৈতিক সংস্থা। সব কোথায়? ওয়াশিংটন ডিসি। আইএমএফ অর্থনৈতিক সংগঠন। এটুকু বুঝছেন কিনা বলেন? আচ্ছা বলেন তো ভাইয়া, বাংলাদেশ সবচেয়ে বেশি লোন আনে কোন সংস্থার কাছ থেকে? যদি আমরা বলি বিশ্ব ব্যাংকের কাছ থেকে। কার কাছ থেকে? মনে রাখেন বাংলাদেশ সবচেয়ে বেশি লোন আনে বিশ্ব ব্যাংকের কাছ থেকে। কার কাছ থেকে? যদি আবার এভাবে স্পেসিফিক কোশ্চেন করা হয় বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কোন প্রতিষ্ঠান থেকে সবচেয়ে বেশি লোন আনে, সেটা হচ্ছে আইডিএ। মনে রাখেন, একটু নোট লিখে নেন, আইডিএ এর পাশে একটু নোট লিখবেন। কি লিখবেন? বাংলাদেশ সবচেয়ে বেশি, বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ আনে, বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ আনে, সবচেয়ে বেশি ঋণ পায় কার কাছ থেকে? ঋণ পায় বিশ্ব ব্যাংকের আইডি এর কাছ থেকে। কার? হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রের মাধ্যমে এটা কালেক্ট করে। সদস্যের রুলস রেগুলেশন আছে না? বিশ্ব ব্যাংকের আইডিএ থেকে, মনে রাখেন আইডিএ থেকে। আচ্ছা ভাইয়া, একবার পরীক্ষা ছিল বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি ঋণ আনে? কোন দেশ থেকে? মনে রাখেন, একদম সিম্পল জিনিস। বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ আনে জাপান থেকে। দেশ হিসাবে কার কাছ থেকে? বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ আনে সংস্থা হিসাবে আইডিএ থেকে। কার কাছ থেকে? বলেন তো বাংলাদেশ সবচেয়ে বেশি হেল্প করে কোন দেশ? জাপান। কোন দেশ? এটা দেশ হিসাবে। আর যদি বলি সংস্থা হিসাবে, কোন সংস্থা বাংলাদেশ সবচেয়ে বেশি হেল্প করে? ইউএনডিপি। আচ্ছা, এটা ক্লিয়ারলি লিখে দিই কারণ এটা অনেকবার আসছে। দেখেন কি বললাম, বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়, সবচেয়ে বেশি সাহায্য পায় দেশ হিসাবে কার কাছ থেকে? দেশ হিসাবে জাপানের কাছ থেকে। দেশ হিসাবে জাপানের কাছ থেকে। দেশ হিসাবে কার কাছ থেকে? জাপানের কাছ থেকে। আর সংস্থা হিসাবে? না ভাই, এটা লোন পায় ভাইয়া। আরে ভাইয়া কেন বোঝেন না ভাইয়া? সংস্থা হিসাবে ইউএনডিপির কাছ থেকে। কার কাছ থেকে? ইউএনডিপি থেকে।
কি পায় ভাইয়া? সাহায্য পায়। লোন বলি নেই, লোন মেয়াদ আইনে আপনার সুদ সহ আবার দেওয়া লাগতেছে, এটা সাহায্যটা কি দেওয়ার? সুদ, মানুষের গরিবেরা সুদ আনে, সুদ আনে আবার সুদ দিতে দিতে কাম শেষ। হ্যাঁ, সাহায্য, বিভিন্ন ধরনের হেল্প, ঠিক আছে, বিভিন্ন ধরনের খয়রাত আসে। কোত্থেকে বলেন? মাসুম মল্লিক কাছে কোন স্যার নিবেন, কিসের স্যার নিবেন? আমি তো 9টা ক্লাস নিব। যাকে শুনে লাগছেন ধন্যবাদ, ধন্যবাদ দেওয়ার জন্য আপনারও ধন্যবাদ। সব গায়ে জারি আর সব গায়ে অন্য কিছু থাকলে এটা ধরে না। এটা কি হিসাবে ভাইয়া? সাহায্য। আচ্ছা, বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ পায়, বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ পায়, সবচেয়ে বেশি কি পায় বলেন? ঋণ পায় দেশ হিসেবে কার কাছ থেকে? হ্যাঁ, সংস্থা হিসেবে কার কাছ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য পায়? ইউএনডিপি থেকে, ইউএনডিপির কাছ থেকে। তাহলে আপনার যদি এত বলতে সমস্যা হয় তাহলে কাজ লিখে লেখেন, কাছ থেকে। কার কাছ থেকে? ইউএনডিপির কাছ থেকে। আচ্ছা, বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ পায় দেশ হিসাবে কার কাছ থেকে? দেশ হিসাবে জাপানের কাছ থেকে। কার কাছ থেকে বলেন? জাপানের কাছ থেকে। সংস্থা হিসাবে এইটুকু ভাই সিম্পল জিনিস দেখেন, সংস্থা হিসাবে আইডিএর কাছ থেকে। কার কাছ থেকে? আইডিএর কাছ থেকে। হ্যাঁ, এটাকে সফট লোন বলে। ওই তো, ওইগুলো আমরা বিসিএস এ পড়াইছি। সালমা পপি আইডিয়া লিখছেন, রুমি বেগম, সাকিব হাওলাদার, এমএসটি মুর্শিদা খাতুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোভা খাতুন, রুমানা বিনতে রফিকুল, পিডিএফ দিয়েন স্যার, ওকে। আচ্ছা, মহিবুল্লাহ, মাকসুদা সাদিয়া, ক্লিয়ার ভাইয়া? আশা করি ক্লিয়ার। জহনা, আচ্ছা। শোয়েব নবীন, ওকে স্যার, 9টা ক্লাস দেখবে ইনশাআল্লাহ। এনায়েত হাসান স্যার, ভালো লাগতেছে ক্লাস, যাই হোক। শান্ত রাহাত ভাই, খাদিজা বিনতে আমিন, ক্লিয়ার? আচ্ছা, এটি ক্লিয়ার। বলেন কয়টা দেশ গেল? 4টা দেশ গেল, তাই না? শহরও গেল কয়টা? লাস্ট শহর পড়লে আপনার ম্যাক্সিমাম সংগঠন হবে, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। এইটি একটু ভালো করে খেয়াল করেন, এখানে অনেক সংস্থা আছে, খালি মনে রাখলে কি দিয়ে শুরু হয় তাইলে মনে রাখতে পারবে। নিউ ইয়র্ক কোন দেশ ভাইয়া? যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক যুক্ত ভাইয়া। এই নিউ ইয়র্কে বহুত সংগঠন আছে, বহুত সংগঠন। নিউ ইয়র্কে কি আছে? বহুত সংগঠন আছে। শুধুমাত্র মনে রাখতে হবে যেসব সংগঠন ইউএন দিয়ে শুরু হয়েছে এগুলো ম্যাক্সিমাম নিউ ইয়র্কে। কি দিয়ে শুরু হয়েছে বলেন তো? ইউএন দিয়ে শুরু হইলি কোথায়? ম্যাক্সিমাম নিউ ইয়র্কে। কোথায়? যুক্তরাষ্ট্র তো আরো একটা শহর আমরা পড়ছি, ওয়াশিংটন ডিসি। স্পেসিফিক ভাবে বলেন কোন শহরে? কি দিয়ে শুরু হইলে? সব না, অনেক আসেন। ইউএন দিয়ে শুরু, এরকম ম্যাক্সিমাম সংগঠনের, এরকম কি বলেন তো? এরকম ম্যাক্সিমাম সংগঠনের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর জেনেভায়। কোথায় বলেন? নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কে। এটা দেখছেন, ইচ্ছা করে ভুল করে দেখি আপনারা পারেন কিনা। তো মাশাআল্লাহ ভালোই পারেন। জাকির হোসেন লিখছেন, স্যার আপনার একটা পিডিএফ পাইনি। আচ্ছা, আজকে আপনাদের 6টা পিডিএফ পাঠাই দেবেন ইনশাআল্লাহ। আপনাদের লেকচার তো 4টা পাঠাবেন। সমস্যা হয়েছে পিডিএফ পাইলে আবার অনেকে কারে দিব, পুরন ব্যাচ গুলো দেওয়া যায়। আপনি নতুন ব্যাচ হইলে তো আপনারা দিব না, আপনি পুরন হইলে পাবেন। যারা পুরন এরা যোগাযোগ করেন, নতুনটা পাবেন না ভাইয়া। ইসরাত জাহান লিখছেন, স্যার এটা কি নিউ ইয়র্কের রাজধানী যুক্তরাষ্ট্র? না, যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি। আমরা আগেই পড়লাম এই যে ওয়াশিংটন ডিসি। আর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের আরেকটা শহর। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে একটা অঙ্গরাজ্য। দেখেন ইউএন দিয়ে শুরু, এরকম ম্যাক্সিমাম সংগঠনের সদর দপ্তর নিউ ইয়র্কে। যেমন কি ভাইয়া? যেমন ধরেন ইউএন নিজে, যেমন কি বলেন তো? ইউএন নিজে যেমন কি বলেন? এ ভাই, জাতিসংঘ নিজে ইউএন দিয়ে শুরু হয়েছে না? সদর দপ্তর কোথায় বলেন? তাহলে এটা বলছি ম্যাক্সিমাম। ইউএন দিয়ে শুরু হইলেই কিন্তু কিসে হবে না? যুক্তরাষ্ট্রে হবে না, নিউ ইয়র্কে হবে না, তবে ম্যাক্সিমাম হবে। ইউএন দিয়ে শুরু, এরকম ম্যাক্সিমাম সংগঠনের সদর দপ্তর নিউ ইয়র্কে। যেমন কি ভাইয়া? ইউএন নিজে। আসেন, ইউএন নিজে শুরুতে ইউএন আছে না?
সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। আসেন ইউএনডিপি, ইউএনডিপি ভাই শুরু হয়েছে কি দিয়া? শুরুতে কি আছে? ইউএন আছে। সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। দেখুন তো ভাই ইউএনএফপিএ, ইউএনএফপিএ বলেন তো ভাই শুরু হয়েছে কি দিয়া? ইউএন দিয়া। সদর দপ্তর কোথায় দিলে? নিউ ইয়র্কে। আবার দেখেন তো ভাইয়া, আবার দেখেন ইউএন ওমেন, ইউএন কি বলেন তো? ওমেন। আচ্ছা নামটা শুরু হয়েছে কি দিয়া? ইউএন দিয়া। সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। আবার দেখেন তো ভাইয়া ইউনিসেফ, ইউনিক কি বলেন তো? সেফ। আচ্ছা শুরু হয়েছে কি দিয়া? ইউএন দিয়া। তাহলে ইউএন দিয়ে শুরু হলো কোথায়? আচ্ছা দেখেন ইউনিফেম, ইউনি কি বলেন? ফেম, ইউনি কি? ফেম। শুরু হয়েছে কি দিয়া বলেন? ইউএন দিয়া। তাহলে সদর দপ্তর কোথায়? ভাই এরকম বহুত সংগঠন আছে, তবে হ্যাঁ সব সংগঠন ইউএন দিয়ে শুরু হইলেই কিন্তু কোথায় যাবে না? নিউ ইয়র্কে যাবে না। ওই যে আগের রুলস গুলো আছে না, সেই রুলস অ্যাপ্লাই করে আসতে হবে। কারণ কি কেমনে আসতে হবে দেখেন, আমরা প্রথম দিকে পড়েছিলাম জাতিসংঘের বানানে আর আছে ইউএনএইচসিআর, মনে আছে? দেখেন তো এইটা আগের রুলসে যায় না, জাতিসংঘভুক্ত বানানে আর আছে, তার মানে এটা জেনেভা হয়ে যাবে। কই হয়ে যাবে? এগুলো আপনার মাথায় রেখে আগাইতে হবে। তার মানে এখানে আপনি একটা নোট লিখতে হবে। তবে কি লিখতে হবে? নোট। আগের রুলস গুলোতে অ্যাপ্লাই করে আসতে হবে। আগের রুলস গুলোতে কি করে আসতে হবে? রুলস গুলোতে অ্যাপ্লাই করে আসতে হবে। এটা নোট লিখতে হবে, অ্যাপ্লাই করে আসতে হবে। অ্যাপ্লাই করে আসতে। তাহলে দেখেন বেশিরভাগ ইউএন দিয়ে শুরু হয়েছে, মানে সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। এই যে পাপিয়া সুলতানা আমার বগুড়া রেস্টুরেন্ট। তুমি একটা স্যার আমি পুরাতন, আর যাই হোক যারা পুরাতন এরা পাবেন। আংটাট, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। আসতেছ ওটাই। মাসুম বলেন রাত 9টার ক্লাস কোন স্যারের? আপনি শুধু এটার উপরেই আছেন। আমি তো বললাম আমি ক্লাস নেব রাত 9টায়, আপনাদের লাইভ ক্লাস, কোনো পেইড বেসের ক্লাস না। বুঝতে পারছেন ভাইয়া? দেখেন এতগুলো সংগঠন, শুধু মনে রাখতে হবে কি ইউএন দিয়ে শুরু। কি দিয়ে শুরু বলেন? ইউএন দিয়ে শুরু হলে ম্যাক্সিমাম কোথায়? নিউ ইয়র্কে। যেমন ইউএন নিজেই, জাতিসংঘ নিজেই কি দিয়ে শুরু? ইউএন দিয়ে শুরু। সদর দপ্তর কোথায়? ইউএনডিপি কি দিয়ে শুরু? সদর দপ্তর কোথায়? কারণ কি ইউএন দিয়ে শুরু হয়েছে। ইউএনএফপিএ কি দিয়ে শুরু বলেন? সদর দপ্তর কোথায়? ইউএন ওমেন কি দিয়ে শুরু? সদর দপ্তর কোথায়? ইউনিসেফ কি দিয়ে শুরু? সদর দপ্তর কোথায়? এরপর ইউনিফেম ইউএন দিয়ে শুরু। সদর দপ্তর কোথায়? তবে আগে রুলস অ্যাপ্লাই করে আইসেন। ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে ম্যাক্সিমাম সপ্তাহ বলি না, তাহলে কিছু আছে ব্যতিক্রম। ব্যতিক্রম কি দেখেন? ব্যতিক্রম ইউএন দিয়ে শুরু হয়েছে কিন্তু নিউ ইয়র্কে না। এরকম ব্যতিক্রম কি আছে? ইউনেস্কো। ব্যতিক্রম কি বলেন? ইউনেস্কো। ভাইয়া ইউনেস্কো ইউএন দিয়ে শুরু হয়েছে না, সদর দপ্তর নিউ ইয়র্কে হয় নাই। কোথায় হয়েছে ভাইয়া? প্যারিস, ফ্রান্স। প্যারিস, প্যারিস কি? আচ্ছা ভাইয়া বলেন তো ইউএনইপি ইউএন দিয়ে শুরু হয়েছে কিন্তু সদর দপ্তর কোথায় হয় নাই বলেন তো? নিউ ইয়র্কে হয় নাই, হয়েছে নাইরোবি, কেনিয়া। নাইরোবি, কেনিয়া। নাইরোবি, কেনিয়া। আংটাট, ওই আপনি যেটা বলেন আংটাট, ইউএনসিটিএডি, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। আংটাট সদর দপ্তর হয়েছে জেনেভায়। কোথায়? জেনেভা। এটা কোনো রুলসে যায় না, একটা সংগঠন, এই জন্য আমরা জেনেভায় আর পড়াই নেই। বুঝতে পারছেন? এটা রাখি। বলতে পারেন ভাইয়া এই যে পূর্ণরূপটা কি? সিডো। সিডো এর পূর্ণরূপ যদি বলতে পারেন তাহলে আপনি একটা প্রাইজ পাবেন। পারেন নাই? বলেন। ওটা আসতেছে আপনার মনের মধ্যে যে প্রশ্ন গনগনাই ওড়ে, এটা আসতেছে আসতেছে। ঠিক আছে, আপনার নাম কি জানো ভাই? ভাই কিন্তু জানার আছে, আগ্রহ আছে। এটাকে কি করতে হবে? হ্যাঁ, আগে কি না একটু লিখে নাই। ঠিক আছে, কিন্তু একটু প্রিপোজিশনে বলেছে, এটা পারলে পারবেন। প্রাইজের কাছাকাছি গেছে না, একটু লিখে বাজতে পারছে। হ্যাঁ আপনি ভালো পারছেন। এটা হচ্ছে কনভেনশন অন দা এলিমিনেশন। এরপর আরে আরে এর মধ্যে আছে না, এর মধ্যে আর কিছু আছে না। কনভেনশন অন দা এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন। নারীর প্রতি সকল ধরনের বৈষম্যের বিলোপ।
সাজিদার জেলা দায়রা জজ প্রথম আদালতে প্রশ্ন থাকে কিসের উপর থেকে? জেলাভিত্তিক, যেগুলো জেলাভিত্তিক ওই কমনই কোশ্চেন, তবে জেলার উপরেও দুই একটা কোশ্চেন ফোকাস করা হয়। ক্লিয়ার এটা? আচ্ছা, এই তো অনলাইনে লিখছেন, কি লিখছেন? আবিদ হাসান যায় কনভেনশন অন দ্য এলিমিনেশন। হ্যাঁ ঠিক আছে, না কেটে দিবে না, কিন্তু আমি তো আর আপনার এইটার জন্য আমি তো আপনার প্রাইজ দিব না। না, প্রিপোজিশনের সাধারণত কাটবে না, প্রিপোজিশন নিয়ে কোনো না ওরকম হয় না, অফ বা এগুলো নিয়ে বা টু, বুঝলেন, এগুলো নিয়ে তো ই হয় না। এটা ক্লিয়ার ভাইয়া? তাহলেই গেল। আচ্ছা, আমরা আবার একটু রিকল করি, রিকল না করলে আপনি বুঝবেন না, মাথা হিজিবিজি হয়ে যাইতেছে মনে হয় যেন। বলেন তো ভাইয়া, আমরা 5টা শহর পড়াইছি, বলেন তো 5টা শহরের নাম কি? সিকোয়েন্স অনুযায়ী বলেন, আমি যেভাবে সিকোয়েন্স পড়ে নিলাম। এরপর তাহলে জেনেভা, রোম, এরপর ভিয়েনা, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, এই 5টা শহর পড়াইছি, কিন্তু দেশ 4টা। দেশ কয়টা? একটা দেশে 2টা শহর আছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আছে, ওয়াশিংটন ডিসি। জেনেভা হবে ওই সংগঠনগুলো যেগুলো ডব্লিউ দিয়ে শুরু হয়েছিল, ও দিয়ে শেষ হয়েছে। আবার এগুলো সবগুলো, এগুলোর কি আবার আই দিয়ে শুরু হয়েছে, ও বা ইউ দিয়া শেষ হয়েছে, এগুলোর ম্যাক্সিমাম। এগুলোর কি ম্যাক্সিমাম সদর দপ্তর কোথায় বলেন? কিছু ব্যতিক্রম আছে, আইএমও, ইকাও। আবার বললাম জাতিসংঘভুক্ত যেসব বানানে আর আছে, সেগুলোর সদর দপ্তর কোথায়? আচ্ছা, এরপর পড়লাম আমরা রোমে খাদ্য বা কৃষি নিয়ে কাজ করে, খাদ্য বা, যেমন ফাও, ইফাত, তাই না, ডব্লিউএফপি, এইগুলা। এরপর পড়লাম আমরা ভিয়েনা আছে কোন কোন সংগঠন, যেগুলা অস্ত্র নিয়ে বা মাদক নিয়ে বা শিল্প নিয়ে, অপরাধ, এইগুলা খনিজ, এগুলো নিয়ে কাজ করলে ভিয়েনা। এরপর আমরা পড়লাম ওয়াশিংটন অর্থনৈতিক সংগঠনগুলা, এবং এই যে বিশ্ব ব্যাংক গ্রুপের 5টা সদস্য, 5টারই সদর দপ্তর কোথায়? এরপর পড়লাম নিউ ইয়র্কে, যেগুলা ইউএন দিয়ে শুরু, এগুলোর ম্যাক্সিমাম কোথায়? নিউ ইয়র্ক। তাহলে ভাই আপনি নিজ দায়িত্ব ফুল মিনিং গুলা জানবেন। দেখেন এখন আসেন ভাই, আপনি পইরে গেলেন, সারাদিন পইরে গেলেন, সংগঠনের সদর দপ্তর এটা ওটা ওটা, এবার পরীক্ষা আসলে নিচের কোন সংগঠনের সদর দপ্তর নাই, তাইলে কেমন ভাই? তাহলে কষ্ট না একটা? তাহলে এটা একটু জানবেন না, কোন সংগঠনের সদর দপ্তর না, এটা জানবেন না? এমন কোশ্চেন আসে না? বহুত আসে। পইরে পোলা মানে ফাটাই লাইছে যে সংগঠনের সদর দপ্তর অমুক অমুক, জেনেভায়, প্যারিসে, পইরে উল্টে ফেলাইছে, কিন্তু পরীক্ষা যখন আসছে তখন নিজেই উল্টে চিত্রাই রয়েছে, বুঝতে পারছেন? তাইলে কোন সংগঠনের সদর দপ্তর নাই? আসেন, যেসব সংগঠনের সদর দপ্তর নাই, যেসব সংগঠনের কি নাই, সদর দপ্তর নেই, মনে রাখেন জি দিয়ে শুরু হয় সাধারণত। কি দিয়া? জি দিয়ে যেগুলো শুরু হয়, এগুলো সদর দপ্তর নাই। যেমন কি ভাইয়া? যেমন ধরেন G7, জি কি সদর দপ্তর নাই, G7 এর সদর দপ্তর নাই। G7 এর কি নাই? G7 এর সদর দপ্তর নাই, ঠিক আছে। G20 সদর দপ্তর কি ভাইয়া? নাই। দেখেন G77 সব, এই G77 এর যদিও সদর দপ্তর নাই নিজের, কিন্তু সদর দপ্তর হিসেবে ইউজ করে জাতিসংঘ সদর দপ্তরকে। তাহলে এটা একটা নোট লিখতে পারেন, এটি নিজের সদর দপ্তর নেই। নিজের কি নেই? নিজের সদর দপ্তর নেই। তবে জাতিসংঘের সদর দপ্তরকে ব্যবহার করে, সদর দপ্তরকে কি করে? ব্যবহার। তাহলে জি দিয়ে শুরু, এগুলো সদর দপ্তর আসলে কি নাই। এবার এদিকে আছে ন্যাম, এদিকে আছে ভাইয়া ন্যামের কি নেই? সদর দপ্তর নাই। ব্রিক্স এর সদর দপ্তর, সদর দপ্তর নাই। ব্রিক্স এর সদর দপ্তর নাই, তবে ব্রিক্স একটা ব্যাংক বানাইছে এনডিবি, সেই ব্যাংকের সদর দপ্তর আছে সাংহাই, চীনের সাংহাই। তাহলে এটা একটু নোট লিখবেন, অনেক সময় এটা অনেকে বুঝে না। নোট, ব্রিক্স এর সদর দপ্তর নেই। ব্রিক্স এর একদম ক্লিয়ার করে দিচ্ছি ভাই, ব্রিক্স এর কি নাই? ব্রিক্স এর সদর দপ্তর নাই, সদর দপ্তর নেই। তবে ব্রিক্স ব্যাংক নাম কি? এনডিবি, ব্রিক্স ব্যাংক, এনডিবি এর সদর দপ্তর, চীনের সাংহাইতে। কোথায়? সাংহাই, চীন, সাংহাই
সাংহাই চীনে। আর বাকিগুলো নাই, ওগুলো নাই, ওগুলো সদর দপ্তরই লাগে না, এইগুলাই, এর বাইরে তো নাই তেমন। তাহলে টি ইউসুফ আলী লিখছেন জি দিয়ে শুরু, এরকম সদর দপ্তর নাই। হ্যাঁ, জিসিসি আবার তো এইরকম জি দিয়ে শুরু হইলে এরকম মানে গ্রুপ। এই জি মানে কি বলেন তো? এ ভাই এই প্রত্যেকটা জি মানে গ্রুপ, গ্রুপ অফ 7, গ্রুপ অফ 20, গ্রুপ অফ 77। কিন্তু জিসিসি মানে আবার অন্য, এটা আবার গ্রুপ না, এটা হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল। দেখেন দেখেন কেমন না রূপালী G77 চাঁদের মতো সূর্যের আলো ব্যবহার করে। ও এ আবার রং ডং মিশেই লেখছে আপু, এই জন্য বুঝতে একটু কষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গত মাস সম্মেলন গেছে, বললাম না প্রথমেই তো বললাম ব্রিক্সের একটা সম্মেলন গেছে। আয়শা এখন লিখছেন এগুলোর বাইরে কি আর পড়তে হবে না, এগুলো পড়লেই হবে। এগুলো আগে পড়েন না, এরপর তো বাইরে পড়বি না, এগুলো আগে পড়ে নেন। এগুলো পড়ে আপনি মুখ, এ ভাই আপনার পড়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই, মনে রাখছেন? কৃতিত্ব হচ্ছে মনে রাখার মধ্যে। আপনি সারাদিন ঘুমান, কোনো কোনো সমস্যা নেই, না পড়েন কোনো সমস্যা নেই। আপনি পরীক্ষা হলে কোপ মারতে পারেন, ইট ইজ ইম্পর্টেন্ট। অনেকে আছে, অনেক দেখবেন টপার, পড়ে না, আলিশা, চরম আলিশা, পড়াশোনা করে না, পরীক্ষা হলে ঠিকই কোপ মারে। এইটা হইলেই তো ভালো ভাই, আমাদের দরকার কি আর সারাদিন পড়া, বুঝলেন নাই? আপনার পড়ার মধ্যে তো কোনো লাভ নাই, কোয়ালিটি পড়াশোনা ই করতে হবে। আচ্ছা, রাজি হোসেন বিমস্টেকের সদর দপ্তর কেটা কইছে আবার বিমস্টেকের সদর দপ্তর নেই? বিমস্টেকের সদর দপ্তর আসতেছি একটু পরে। তাহলে ন্যাম, ব্রিক্স, G7, G20, G77 এগুলো কি নেই ভাইয়া? এখন আপনি সদর দপ্তরও বললেন, কাদের সদর দপ্তর নেই এটাও বললেন। আসলে নিচের কোন সংগঠনের সদর দপ্তর বাংলাদেশে? তাইলে আবার একটু ঝামেলা করে যাবেন না? আসেন তাহলে যেসব সংস্থার সদর দপ্তর বাংলাদেশে, যেসব সংস্থার, এইটা একদম ভালোভাবে মনে রাখেন, যেসব সংস্থার সদর দপ্তর বাংলাদেশে। আচ্ছা নিব ইনশাআল্লাহ, যদিও এটা বাংলাদেশের টিচার নিবে, তাও যদি আপনাদের আমি নিলে আপনাদের ভালো হয় তাহলে নিব ইনশাআল্লাহ। তাহলে যেসব সংস্থার সদর দপ্তর ঢাকা বাংলাদেশে, যেসব সংস্থার সদর দপ্তর কোথায় বলেন তো? বাংলাদেশের রাজধানী। এ ভাই বাংলাদেশে মানে কি? এটা দিনাজপুর। বাংলাদেশে মানে কি বরিশালের সদর দপ্তর? তাইলে না নোয়াখালী, কোনটা? এটা অবশ্যই কোথায় হবে বলেন? ঢাকায় হবে। তাহলে আসেন, যেসব সংগঠনের সদর দপ্তর খুব ভালোভাবে মনে রাখেন, এইটা অনেকবার কিন্তু আসে আপনার 10 থেকে 20 নিবন্ধন প্রাইমারি, এগুলো কিন্তু এটা আসে। যেসব সংস্থার সদর দপ্তর ঢাকা বাংলাদেশে, আসেন বিমস্টেক। বিমস্টেক, যে ভাই বলছেন বিমস্টেকের সদর দপ্তর নাই, মনে রাখেন এটা সদর দপ্তর ঢাকায়। কোথায়? ঢাকায়। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেক সদর দপ্তর কোথায়? বাংলাদেশের ঢাকায়, বিমস্টেক। ঠিক আছে, বিমস্টেক। এটা একটু নোট নেবেন, একে সংক্ষেপে, বে অফ বেঙ্গল ফ্যামিলি বলে। কি বলে? বে অফ বেঙ্গল ফ্যামিলি বলে। এটা একটা পরীক্ষা আসছে। বে অফ বেঙ্গল ফ্যামিলি বলা হয় কোন সংগঠনকে বলেন? বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টর টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন। আসেন সিরডাপ ভাইয়া, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়ান প্যাসিফিক। সিরডাপ সদর দপ্তর কোথায় বলেন তো? এ ভাইয়া সদর দপ্তর কোথায়? সিরডাপ সদর দপ্তর হচ্ছে ঢাকা। সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর দ্য এশিয়ান প্যাসিফিক, সদর দপ্তর কোথায় বলেন? তাহলে আন্তর্জাতিক সংস্থা ভাইবেন না, এটা সরকারি সংস্থা না, বিশাল বিশাল সংস্থা এগুলো। সদর দপ্তর কোথায়? বাংলাদেশে অনেক বড় একটা সংস্থা আছে, এটার নাম, ভালো নাম কেউ জানে না, তবে সবাই জানে এইটা হইছে কলেরা, কি জানো? কলেরা হাসপাতাল হিসেবে জানে। এটা একটা স্মার্ট নাম আছে, এটা জানেন? এটা হচ্ছে, এটা পৃথিবীর অনেক বড় একটা সংগঠন, আইসিডিডিআরবি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ অফ বাংলাদেশ, আইসিডিডিআরবি। অনেকে জানেন এটা কলেরা হাসপাতাল হিসেবে। আরে ভাই, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ মানে হচ্ছে কি ভাইয়া? ডায়রিয়া সংক্রান্ত যে রোগ ব্যাধি আছে এগুলো নিয়ে গবেষণা করে কে? আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র। উদরময়, পেট নিয়ে ভাই, পাতলা পায়খানা, কোনো কোনো দুর্বল, স্যালাইন খাওয়া লাগে, বুঝলেন? এইগুলো যা আছে এগুলো কি উদরময় না? তাহলে এগুলো নিয়ে গবেষণা করে কারা?
আইসিডিআরবি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভাইবেন না, এটা বাংলাদেশে মহাখালীতে অবস্থিত, ভাইবেন না এটা বাংলাদেশ সরকার এই গঙ্গা একটা হসপিটাল, এটা কিন্তু ভালো হসপিটাল, আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান। যারা কিনিয়া দেখেন তো, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ, উদরময় গবেষণা কেন্দ্র, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ অফ বাংলাদেশ। এবং এই যে খাওয়ার স্যালাইন যে খাই, একটু উল্টোপাল্টা হইলি যে খাওয়ার স্যালাইন খাই, এটা ফর্মুলা বানাইছে কি বলেন? বিশ্বে প্রথমবারের মতো এই যে খাবার স্যালাইনের ফর্মুলা কারা বানাইছে? ছোটবেলা হইতে পড়ছি খাবার স্যালাইন বানান যায় 1 গ্লাস পানিতে বা আধা লিটার পানিতে, তাই না? 1 মুঠো গুঁড়ো, 1 চিমটি লবণ এরকম দিয়ে মিক্স করা লাগবে, লাড়ালাড়ি করা লাগবে, এরপর খাবার স্যালাইন হবে। এই যে আইডিয়া, এই যে লাড়ালাড়ি করার আইডিয়া কে দিল? কে দিল ভাই? আইসিডিআরবি দিল। সাজেদা আনিসি লিখছেন স্যার শর্টকাট একটা সাজেশন যদি দিতেন। আচ্ছা শর্টকাট সাজেশনও দিব ইনশাআল্লাহ। স্যার জানলেন স্যার এত কিছু কেমনে মনে রাখেন, এটা মনে থাকে? আছে আছে মানে এই পর্যন্ত। তাহলে আইসিডিআরবি, তাহলে এটা কি ভাই একটু লিখবেন খাবার স্যালার ফর্মুলা। এই যে আমরা এসএমসির স্যালাইন খাই, এই যে স্যালাইন গুলো খাই, এগুলোর ফর্মুলা কে দিছে? আইসিডিআরবি। খাবার স্যালাইনের ফর্মুলা আবিষ্কার করার জন্য বিখ্যাত, খাবার স্যালাইনের ফর্মুলা আবিষ্কারের জন্য বিখ্যাত। আবিষ্কারের জন্য কি বলেন? আবিষ্কারের জন্য বিখ্যাত কোন প্রতিষ্ঠান? আচ্ছা এটার অবস্থান একদম এক্সাক্ট অবস্থানও বলুন। মহাখালী, ঢাকা। কোথায়? মহাখালী, ঢাকা। আচ্ছা এটা তো লিখলাম ইংলিশে, যদি বাংলা আসে এটা বাংলা আসার চান্স সবচেয়ে বেশি। বাংলা লিখতে মনে রাখেন, এটা বাংলা নাম কি? আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র। আন্তর্জাতিক উদরময় কি ভাইয়া? এইটা কিন্তু এইটা, তাই না? আন্তর্জাতিক উদরময়, উদরময়, উদরময় গবেষণা কেন্দ্র, উদরময় গবেষণা কেন্দ্র। ফ্যামিলি হাউস ওই যে ওই দিকটা আর কি, ওই সেগুন বাগিচার ওই দিকটা নেই ফ্যামিলি হাউসটা, ঢাকা ইউনিভার্সিটি ওই দিকে। আইসিডিআর ওই তো আর কি, আমি দেখি জানি কোনানে, কিন্তু কোনানে সিপার মধ্যে আছে আর কি, মনে পড়ে যে উনি আছে কোনানে এক্স্যাক্টলি আর কি। ঠিক আছে। শোনা কি যাচ্ছে? শোনা যাচ্ছে কি না?
এরা এত কমেন্ট করে, আল্লাহ মাথা হ্যাং হয়ে যাবে যে কার কমেন্ট পড়বেন আপনি। ঠিক আছে, তাইলে তাহলে এটা কি ছিল? এটা ছিল এই যে বললাম এটা, তাহলে সার্ক কৃষি কেন্দ্র, সার্ক এগ্রিকালচারাল সেন্টার, আবার সার্ক দিয়ে আমি পড়াইতেছি সার্ক, আপনি এইটার লগে একটা এমারিয়া আর একটা আর যুক্ত মানে দিয়ে দিয়েছেন, এটা সার্ক লিখতেছেন সার্ক, আমি পড়াইতেছি সার্ক। পোস্ট পরীক্ষা আসলো নিচের কোনটি সার্কের সদর দপ্তর কোথায়, আপনি দিয়ে এলেন যে স্যারে পড়াইছিল এটা সার্ক, আইসে বাড়ি এসে দেখলেন হইলো না, এরপর আমার গালি দিতেছেন ইচ্ছে মতো যা ইচ্ছে কইয়া, বুঝলেন নাই? পড়াইলাম একটা, আপনি বুঝলেন আর একটা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ক্লিয়ার ভাইয়া? তাহলে এইগুলো মোটামুটি এইগুলো সদর দপ্তর কোথায়? বাংলাদেশের রাজধানী ঢাকায়। তাহলে আমরা আবার একটু রিকল করি, আমরা প্রথমে পড়লাম বিভিন্ন দেশের সদর দপ্তর, বিভিন্ন সংগঠনের সদর দপ্তর মনে রাখার কৌশল, আমরা কয়েকটা শহর পড়লাম। এরপর আমরা পড়লাম কোন কোন সংগঠনের সদর দপ্তরই নাই। এরপর আমরা বললাম বাংলাদেশে কোন কোন সংগঠনের সদর দপ্তর আছে। এখন আসেন ভাইয়া, আমি জাতিসংঘ পড়াবো না, কিছু কনফিউজিং জায়গা ক্লিয়ার করব, এবং এই জাতিসংঘে যা যা হয়েছে, যেটা দুইটা ইনফরমেশন যেটা সবচেয়ে বেশি আসার মতো, সেই দুইটা ইনফরমেশন না শুনে আপনি ক্লাসটা শেষ করলে আপনার জীবনটাই কি হয়ে যাবে ভাই, ব্রিজ হয়ে যাবে। লিখবেন জাতিসংঘ, কি লিখবেন? জাতিসংঘ, জাতিসংঘ। হ্যাঁ রিপিট করছি, খাদিজা আক্তার নাসরিন রিপিট করছি, ওটাই আমি কিছু আপনাদের কমেন্ট সাথে সাথেই দেখছি, এজন্য আমি আর আগাইনি। হ্যাঁ আমরা কিছু বলিও নেই। তাহলে জাতিসংঘ ভাই, আমরা জানি প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়। এই সেপ্টেম্বর মাসেও শুরু হয়েছিল। অনেক কথা যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জাতিসংঘের ভাষণ দিতে পারবে কিনা, সে বাংলাদেশের পক্ষ থেকে যাইতে পারবে কিনা, সকল কল্পনার জল্পনার অবসান ঘটিয়ে দেখলাম সে জাতিসংঘে ভাষণ দিছে প্রথমবারের মতো একজন সরকার প্রধান হিসেবে, তাই তো? কবে দিছে এটা ইম্পর্টেন্ট, মনে রাখেন কবে দিছে এটা ইম্পর্টেন্ট। তার আগে আসেন, এই যে জাতিসংঘের এই যে ভাষণটা ছিল, জাতিসংঘের এই যে অধিবেশনটা ছিল, এটা জাতিসংঘের কততম অধিবেশন? কি করবেন? 19তম। কততম লিখবেন তাহলে? 2024 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া 2024 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া, এটা সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গল থেকে শুরু হয়েছে। 2024 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া, শুধু সেপ্টেম্বর মানে এখানে, এটা তো একদিনও হয় না, হয়েছে বলেন, মাস ব্যাপী চলে। 2024 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়া জাতিসংঘের অধিবেশন ছিল কততম? অধিবেশন ছিল 19তম। আচ্ছা, এই অধিবেশনের সভাপতি ছিল, এই অধিবেশনের সভাপতি ছিল ফিলেমান ইয়াং। নাম কি ভাইয়া? ফিলেমান কি ইয়াং। কোন দেশের উনি? ক্যামেরুন। আফ্রিকার একটা দেশের নাম হচ্ছে ক্যামেরুন। এই ক্যামেরুনের ফিলেমন ইয়াং বা ফিলেমন ইয়াং, আপনি যা বলেন। 19তম অধিবেশনের সভাপতি দেশ কি? ক্যামেরুন। বলেন এই ক্যামেরুনের কোন ব্যক্তিটি জাতিসংঘের 19তম অধিবেশনের সভাপতি? আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট একদম মনে রাখেন, একদম গুরুত্বপূর্ণ, আপনি এটারে ভিভিআই দিয়ে রাখবেন। কি দিয়ে রাখবেন? এটা না, এখন যেটা লিখবো ভিভিআই দিয়ে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। স্টার মেস্টার দিয়ে আপনি যতটা এটারে গুরুত্বপূর্ণ বুঝাইতে পারেন। সেটা হচ্ছে ভাইয়া ডক্টর ইউনূস 19তম অধিবেশনে কবে ভাষণ দেন, অথবা আসতে পারে ডক্টর, আমরা জানি এটা 19তম অধিবেশন, যদি আসে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের পক্ষ থেকে সর্বপ্রথম ভাষণ দেন কোন অধিবেশনে? 19তম। এটা তো বুঝবেন আপনি। আসেন, সবচেয়ে যেটা আসার মতো সেটা হচ্ছে কত তারিখ ভাষণ দেন। কত তারিখ লিখবেন? ডক্টর ইউনূস এই অধিবেশনে ভাষণ দেন। কততম অধিবেশন ছিল? ডক্টর ইউনূস এই অধিবেশনে ভাষণ দেন কয় তারিখ ভাষণ দেন? কারণ আমরা দেখছি এর আগে বঙ্গবন্ধু তো বহুত আসছে,
বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দেয় কবে? 25শে সেপ্টেম্বর। কতবার আসছে, কত হাজার বার আসছে, এর কোনো ঠিক নেই। লাস্ট 46তম বিসিএসেও আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন কোন মাসে? মাস আসছে, আস্তে আস্তে তারিখটারে এমন আশা আসছে, তারিখ নেই নিয়ে আসছে এখন আবার মাস, সেপ্টেম্বর মাসে। কারণ এই সমাবেশ তো হয় সেপ্টেম্বর মাসে, বুঝেন নাই? তো সবাই, যদিও অক্টোবরের কিছু অংশ পায়। ডক্টর ইউনূস এই অধিবেশনে ভাষণ দেন 27 সেপ্টেম্বর। বঙ্গবন্ধু দিয়েছিল 25 সেপ্টেম্বর, ডক্টর ইউনূস দিয়েছে 2 দিন পর, মনে রাখেন 27 সেপ্টেম্বর। বঙ্গবন্ধুর আসবেন এখন, এই তারিখ ইম্পর্টেন্ট, 27 সেপ্টেম্বর 2024। আচ্ছা, এটা কি লিখছেন? আচ্ছা দেখেন, ডক্টর ইউনূস সাহেব আসার পরে আমরা দেখলাম জাতিসংঘে এর আগে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিল মোহাম্মদ আব্দুল মুহিত। ডক্টর ইউনূস সাহেব আসার পর অক্টোবরে আমরা দেখলাম, এই গত মাসে, মাসখানেও হয় নাই, মাসখানে হয়েছে, আমরা দেখলাম আগের যে স্থায়ী প্রতিনিধি ছিল তাকে সরানো হয়েছে এবং নতুন স্থায়ী প্রতিনিধি। এমনিতেই বুঝেন, নতুন স্থায়ী প্রতিনিধি সবসময় কি থাকে? ইম্পর্টেন্ট, সবসময় কোনো না কোনো পরীক্ষা চলে আসে নিয়োগ দেওয়ার পর। আর এখন আরো বেশি ইম্পর্টেন্ট। এখন কি? তাহলে লিখবেন জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি, স্থায়ী প্রতিনিধি। এটা 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 না, এটা নিরাপত্তা পরিষদ, পুরো জাতিসংঘের সেক্রেটারিয়েট। জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা নির্দিষ্ট কোনো সময় নেই। ঠিক আছে, তাহলে জাতিসংঘ বাংলাদেশের বর্তমানে স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী, মনে রাখেন ভাইয়া, সালাউদ্দিন নোমান চৌধুরী। কোন মাসে নিয়োগ দিয়েছে? অক্টোবর 2000। একদম ভিভিয়ে দিয়ে রাখেন, এটাও কি দিয়ে রাখেন ভাইয়া? এটা জানা লাগবে না। এই অক্টোবর নিয়োগ দেওয়া হয়েছে মানে বললাম যে সাম্প্রতিকের জন্য, এমনি এটা কোনোদিন আসবে না যে কবে নিয়োগ দেওয়া হয়েছে, বুঝছেন? মানে বললাম যে আসলে কবে নিয়োগ দেওয়া হয়েছে, মানে সাম্প্রতিক বোঝানোর জন্য আপনার এটা বললাম। বলে ইউএই, ওটা তো ফুল মিনিং, ওটা শর্ট মিনিং। এই যে ইউএই, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাই না? ইউএসএ মানে কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে আমেরিকার এই যে শর্ট ফর্ম হচ্ছে ইউএসএ। আবার যুক্তরাজ্যের শর্ট ফর্ম কি? ইউকে, ইউনাইটেড কিংডম। আর সংযুক্ত আরব আমিরাতে ইংলিশে ট্রান্সলেট কইরা যদি আমরা সংক্ষেপ করি তাহলে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। ইউনাইটেড আরব এমিরেটস মানে, ইউনাইটেড মানে কি? সংযুক্ত আরব আমিরাত, এই সংক্ষিপ্ত নাম। ভাই এটুকু বুঝছেন কিনা বলেন? এটাই বুঝেন নাই? এখন বুঝছেন না? যাক, আল্লাহ বস। হ্যাঁ, আগে বুঝিনি আপনার কথা। না হলে এগুলো তো আজীবন পড়ে আসছে, এগুলো তো চেঞ্জ হয় না তো, ওগুলো নিজে পড়ে নিয়েন, নাহলে টাইম হবে না তো। মানে আন্তর্জাতিকের যাই যা বলেন, আপনাদের 7-8 মার্ক আসবে, এই জন্য 4টে ক্লাস, কিন্তু আপনি যদি সব বলেন যে শেষ করেন, তাহলে আমাদের ক্লাস লাগবে অন্তত বিসিএস এর জন্য 14টা। ওইগুলো এখন আর আসবে না, আগের গুলো আসবে না, বুঝছেন? বঙ্গবন্ধুর আমল, শেখ হাসিনার আমলটা যত পারেন বাদ দিয়ে রাখেন, আর যত পারেন এগুলো সমালোচনামূলক যেগুলো আছে এগুলো পড়েন। যেমন বাকশাল কত সংশোধনীতে আছে। আপনি ভাইবেন না যে বঙ্গবন্ধু মানিয়ে আসবে না, সেরকম না। বঙ্গবন্ধু আসবে মানে নেগেটিভ যেগুলা, যে বাকশাল নিচের কোনটি? বাকশালের মধ্যে পরিবর্তিত হয়েছে, আসবে বহুদলীয় গণতন্ত্রবাদ, একদল কায়েম, বুঝেন নাই? এরকম করে অপশন দেবে, অপশন এরকম ঘুরেই যাতে ওই নেগেটিভিটিটা কি হয়, হাই হয়।
হয়তো আসবে না, নাইলে আসলে কি আপনার মনে হয় পজিটিভ কিছু আসবে? আচ্ছা আসেন। আচ্ছা এখন আসেন ভাইয়া, তাহলে জাতিসংঘ বলেন, জাতিসংঘের মোট ভাষা কয়টা? 6টা। মোট ভাষা কয়টা? তবে কার্যকরী ভাষা দুইটা। মোট ভাষা, জাতিসংঘের মোট ভাষা, এটা নিয়ে অনেক ঝামেলা থাকে। মনে রাখবেন এইটা যে বইতে যেরকম থাকুক, আমি যেটা লিখে দিচ্ছি এইটা আপনি ধরবেন। জাতিসংঘের মোট ভাষা, মোট ভাষা বা দাপ্তরিক ভাষা, কি ভাষা? মোট দাপ্তরিক ভাষা কি ভাষা বলেন? অনেক বইতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লেখা আছে, অনেক বইতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লেখা আছে দুইটা, কিন্তু না, মনে রাখবেন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 6টা। কয়টা? মোট ভাষা বা দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কয়টা? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 6টা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কয়টা ভাইয়া? ল্যাঙ্গুয়েজ 6টা। কয়টা? আচ্ছা ভাইয়া কোন 6টা? আমরা জানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আছে 5টা, সেই 5টার ভাষা অবশ্যই হবে। সেই পাঁচটা কে কে দেখেন তো? যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, আচ্ছা যুক্ত রাজ্য, এগুলো কি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য না? যুক্তরাজ্য। আচ্ছা রাশিয়া, রাশিয়া, ফ্রান্স, চীন, এই 4টার ভাষা, এই 5টার ভাষা থাকবে। তাহলে দেখেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ভাষা কি? একই তো ভাষা, ইংরেজি। তাহলে দুইটা থেকে একটা নিলেই তো হয়, না ইংরেজি। এরপর রাশিয়ার ভাষা রুশ, রাশিয়ার ভাষা রুশ। ফ্রান্সের ভাষা ফরাসি। ফ্রান্সের ভাষা কেমন স্প্যানিশ হয় ভাই? ফ্রান্সের ভাষা ফরাসি। স্পেনের ভাষা স্প্যানিশ, ফরাসি। আর চীনের ভাষা চাইনিজ, যার অপর নাম মান্দারিন, চাইনিজ বা মান্দারিন। তাহলে কয়টা হয়? তাহলে 5টা দেশের হয় 4টা, কারণ 5টাই হিট। আচ্ছা এই 5টা প্লাস প্লাস কে ভাইয়া? প্লাস হচ্ছে বাকি দুইটা হলো কি? বাকি দুইটা হলো, বাকি দুইটি কি? আরবি, আরবি ও স্প্যানিশ। আরবি ও স্প্যানিশ, আরবি ও কি বলেন দেখেন তো ভাইয়া। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন, এই 5টার ভাষা 4টা, কারণ ইংরেজি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য উভয়ের ভাষা। তাহলে ইংরেজি একটা ভাষা, রুশ একটা ভাষা 2টা, ফরাসি একটা 3টা, চাইনিজ বা মান্দারিন কয়টা? 4টা। আর বাকি দুইটা কি বলেন? আরবি ও স্প্যানিশ, এই 6টা। বলেন নিচের কোনটি জাতিসংঘের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়? আরবি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, বাংলা। পারবেন না? আচ্ছা ভাই বলেন তো, এই যে 5টা নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টা সদস্য, এই 5টার একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে P5। সেটা কি বলেন তো? বলতে পারেন কেন P5 ডাকা হয়? ভাইয়া পার্মানেন্ট 5 মেম্বার্স, মানে স্থায়ী 5টা সদস্য, এই জন্য সংক্ষেপে কি ডাকা হয়? P5, মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টা সদস্য। অনেক কোশ্চেন আসছে, নিচের কোনটি P5 এর সদস্য না? কোনটি P5 এর সদস্য? আচ্ছা এখন আসেন কার্যকরী। ভাইয়া একদম সিম্পল সেন্সে বোঝার চেষ্টা করেন। ভাই আমার বাড়ি হচ্ছে বরিশাল, আইতে নদী যাইতে খাল, মগবাড়ি বরিশাল, জানেন না? আইতে নদী যাইতে খাল, মগবাড়ি কই? বরিশাল। বুঝতে পারছেন? মগবাড়ি যে বরিশাল, ভাই মুই যদি এলাকায় যাই, মগ এককাল গ্রামে যাবো, ধরেন এই গ্রামে যাই, মুই কি এককালে ব্যাকরণ মান্য, নিয়ম নীতি মান্য, এরকম কত কম? তাহলে কিরকম কত কম? এককালে গ্রামের ভাষায় কত কম? মুই যদি ব্যাকরণ মান্য, এককালে নিয়ম নীতি মান্য, এককালে স্ট্যান্ডার্ড ভাষায় কত কই? মনে মাসে কই ভালার পো হালা, তুই 2 দিন ঢাকা থেকে এসে পন্ডিতি করো, মগুলো দেহ স্মার্ট হয়ে গেছে, ফাইজলিম করো, পিছে লাওয়ারে দি কয়টা বাড়ি, এ কইবে না ভাই? কই। তাহলে ভাই মুই যে সময় গ্রামে যা, মুই গ্রামের ভাষায় কত কম? মুই কোন ভাষায় কত কম? গ্রাম্য ভাষায় কত কম। তাহলে এটা হচ্ছে কার্যকরী ভাষা, এটি কি কার্যকরী ভাষা। কিন্তু ভাই আমি যখনই ভাইবা দিতে যাব, তখনই আমি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। তাহলে এই 6টা কি বলেন? এই 6টা প্রত্যেকটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ডকুমেন্ট গুলো অফিসিয়াল ভাবে আসবে। আর এই যে জাতিসংঘের মহাসচিব, স্টাফরা যারা আছে, এরা যখন অফিস টাইম থাকবে না, তখন নিজেদের ভাষায় কথা বলবে। এটা হচ্ছে কার্যকরী ভাষা। বুঝতে পারছেন? তাহলে এটা কি কার্যকরী ভাষা। না, কার্যকরী ভাষা। তাহলে এই গেল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তবে কার্যকরী ভাষা 2টা। তবে কার্যকরী ভাষা কয়টা ভাইয়া? কার্যকরী ভাষা 2টা। কার্যকরী ভাষা বা ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ, ওয়ার্কিং
ল্যাঙ্গুয়েজ কয়টা? ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ দুইটি। এই দুইটা কি কি? একটা হচ্ছে ইংরেজি, একটা কি বলেন? ফার্সি না ভাই, কেন ফার্সির মধ্যে প্যাঁচ লাগান আসতেছে। আরেকটা হচ্ছে ফরাসি, আরেকটা কি বলেন? ফরাসি। ইংলিশে ফরাসিরে বললে বলি ফ্রেঞ্চ, কি বলি? ফ্রেঞ্চ। আচ্ছা, এই ফরাসি আর ফার্সি এর মধ্যে পার্থক্য বুঝতে হবে ভাইয়া। ফরাসি মানে ফ্রান্সের ভাষা, ফরাসি মানে কি? আর ফার্সি মানে ফার্সি ভাষা ইরানের ভাষা ভাইয়া। এই যে ফরাসি, এটা কি ভাষা বলেন? ফরাসি ফ্রান্সের ভাষা, আর ফার্সি মানে ইরানের ভাষা। এটার মধ্যে কনফিউশন লাগে না। তাইলে এই ফরাসি নাকি ফার্সি বলেন? বলেন, জাতিসংঘের কার্যকরী ভাষা ফরাসি নাকি ফার্সি? এটা বুঝতে হবে। ফ্রেঞ্চ। আমি ঢাকা ইউনিভার্সিটি যখন পড়ি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে, তখন ফ্রেঞ্চ কোর্স করছিলাম। আমার খালি মনে আছে এইটা যে মাপেল সবুজ, আমার নাম হচ্ছে সবুজ, এটিও মনে আছে। স্প্যানিশ, আরবিক, ফ্রেঞ্চ। ঠিক আছে, কারণ এই বড় ল্যাঙ্গুয়েজ গুলো, আরবি ওদের ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ, আর ফ্রেঞ্চ আরো বড়, অনেক বড় ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আবার সাউন্ড নাই। সাবরিনা খান সামিয়া লিখছেন স্যার আবার একটু বলেন, আরেকবার বলবো না। তাহলে এই কার্যকরী ভাষা কয়টা? ইংরেজি আর ফরাসি। তাহলে ফরাসি আর ফার্সি দুইটা কি আলাদা ভাষা না? ফরাসি হচ্ছে ফ্রান্সের ভাষা, ফরাসি কি? ফ্রান্স, ফ্রান্স। আর ফার্সি, এই যে ফার্সি বলি বা ফার্সি, ইরানের ভাষা। কার ভাষা? আপনারা একটার মধ্যে একটা হান্দাই দেন। যদি বরিশালী ভাষায় কই, তাহলে আপনারা একটার মধ্যে একটা কি করেন? হান্দাই দেন, মানে এলোমেলো কইরে ফেলান। বেলায়েত হোসেন লিখছেন বরিশালের নাটকগুলো দেখতে খুব সুন্দর, সেজন্যই তো স্যারের কথাগুলো শুনতে খুব ভালো লাগে। আচ্ছা, বরিশালে যারা নাটক দেয় সাদ্দাম ভাইটে, এটা আমাদের এলাকার, আমাদের পাশের গ্রাম। হুম, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইংরেজি, সবচেয়ে বেশি মাতৃভাষা আছে মান্দারিনে। ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে, এটা সিম্পল সেন্সে বুঝেন, পৃথিবীতে কোন ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলেন তো? ইংরেজি। সিম্পল, আমাদের সব জায়গায় ইংরেজি ব্যবহৃত হয়, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি ব্যবহৃত কি? কিন্তু কোন ভাষায় সবচেয়ে বেশি জনসংখ্যা আছে বলেন তো মাতৃভাষা হিসাবে? মান্দারিন, চীনের। ওদের নিজেদের জনসংখ্যাই আছে কত? নিজেদের জনসংখ্যাই আছে 142 কোটির বেশি। সবাই মোটামুটি কিসে? মান্দারিন। কিন্তু ভারতে বলতে পারেন, তাইলে ভারতে তো জনসংখ্যা সবচেয়ে বেশি চীনের চেয়ে। তো ভাই ভারতে ভাষার তো শেষ নাই, 22টি ভাষা খালি সাংবিধানিক। কেউ বাংলায়, কেউ তামিলি, কেউ তেলুগু, কেউ মারাঠি, কেউ গুজরাটি, কেউ ইংরেজি, কেউ উর্দু, কেউ আরবি। বুঝলেন, অনেক ভাষা, এই জন্য না। চীনের সবাই সেই এখন বলতে ভালো ছুব খা, বুঝলেন, এই ভাষাই কথা হয়। ওই রুবিনা আফরিন তো আমার এলাকার, দেখছি সাদ্দাম মাল আমাদের এলাকায়। রুবিনা আফরিন আপু, আপনি আমার এলাকার, অথচ আপনি একটু বলেন না আমার এলাকায়। আপনার খুঁজে পাই না, আমি তো খুঁজি আমার এলাকার স্টুডেন্ট কে, একটু খুঁজে দেখা লাগে। তো আমাদের তো শেষ হওয়ার কথা, এখন আপনারা তো অনেক বেশি, যাই হোক, এক্সাইটেড হয়ে গেছেন। এখন কি ঠিক আছে না? সব ঠিকঠাক? লাস্ট একটা, লাস্ট 5 মিনিট আমরা শেষ করবো। 5 মিনিট না, 2-3টির মধ্যে। তাহলে লিখবেন হচ্ছে ব্রিক্স এর একটা সম্মেলন হয়ে গেছে, তাই না? G20 এর সম্মেলন হয়, G20 লিখবেন, G20 এর 19তম শীর্ষ সম্মেলন। কি শীর্ষ সম্মেলন ভাইয়া? 19তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। কোন শহরে? ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে। রিও ডি জেনিরো, G20 কবে কবে কবে? এই যে 18 থেকে 19 নভেম্বর, 18-19 নভেম্বর 2000 কত? 24। আচ্ছা, এবার ব্রিক্স লিখবেন, ব্রিক্স। তাহলে ব্রিক্সের সর্বশেষ শীর্ষ সম্মেলন, ব্রিক্সের সর্বশেষ শীর্ষ সম্মেলন গত মাসে হয়েছে। শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 22-23 অক্টোবর। শুধু
এটা মনে রাখতে অক্টোবর মনে রাখেন। কি মনে রাখবেন ভাইয়া? কোন শহরে? রাশিয়ার কাজান শহরে। রাশিয়ার কোন শহরে বলেন? রাশিয়ার কাজান শহরে। কাজান, কাজান শহর। রাশিয়ার কোন শহরে? কাজান শহর। তো এটা হচ্ছে 16তম শীর্ষ সম্মেলন। ও না, কপটা আমরা পড়াবো কখন? কপটা পড়াবো হচ্ছে আপনাদের ওই যে কি বলে, পরিবেশগত ইস্যু। একটু দাঁড়ান, একটা ইনফরমেশন আছে, আমি এটা একটু খুঁজি ইনফরমেশনটা। একটা মারাত্মক ইনফরমেশন আছে, এটা হইতে পারে যে এইটাই আইসে পড়ছে, তাইলে আবার একটা ঝামেলা না করেন? ঝামেলা কিনা বলেন ভাই? আচ্ছা এক মিনিট। আচ্ছা, আর লাস্ট লেখেন, লিখবেন ডি8 এর শিশু সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী মাসে মিশরে। ডি8 হুম ডি8 এর শিশু সম্মেলন হবে 2024 সালের ডিসেম্বরে। না, তারিখ ফিক্সড না। আচ্ছা, এটাই বলতে চাইছি, তারিখ এখনো ফিক্সড হয় নাই, বুঝছেন? তারিখ ফিক্স না। আচ্ছা, মিশরে হবে, মিশরে হবে, এখনো স্থানটাও এরকম ফিক্স না, ঠিক আছে? ডি8 এর শিশু সম্মেলন হবে, শিশু সম্মেলন 11তম, কততম? 11তম শিশু সম্মেলন হবে। ডি8 এর শিশু সম্মেলন হবে 2024 সালের ডিসেম্বর, 2024 সালের ডিসেম্বরে। এটা কেন পড়াচ্ছি, এর একটা কারণ আছে। ডিসেম্বরে, ঠিক আছে? 2024 সালের ডিসেম্বরে। কোথায়? মিশরে। কোথায়? মিশর। এখন কেন বলতেছি, কারণ মিশরের পররাষ্ট্রমন্ত্রী আইসা বলছে যে মিশরের পররাষ্ট্রমন্ত্রী এসে বলছে, ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের পক্ষ থেকে আপনি এখানে যোগদান করবেন, বুঝতে পারছেন? আগে জানিয়ে গেছে বাংলাদেশের পক্ষ থেকে, এই জন্য এটা আসতে পারে। এমনি তো ডি8 নিয়ে কোশ্চেন আসে, এটা আসতে পারে। তাহলে ডি8 এর আগামী ডিসেম্বরে একটা শীর্ষ সম্মেলন হবে কয়দিন পরই। ডি8 মানে হচ্ছে ডেভেলপিং। আচ্ছা, সংগঠন নিয়ে আমাদের আরেকটা ক্লাস লাগবে, এটা আসলেই এটা পরিপূর্ণ না, ঠিক আছে? আমরা চেষ্টা করবো আরেকটা ক্লাস নেওয়ার জন্য। আর কোর্স প্ল্যানে যা আছে সেই অনুযায়ী আপনারা পড়ে নেবেন। আয়শা আকাল লাগছেন, আমি বরিশালে। ওকে, ঠিক আছে। আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? যেহেতু 9টায় আমাদের একটা ক্লাস থাকবে, তো সেক্ষেত্রে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর 9টায় ক্লাসটি ইম্পর্টেন্ট, আপনারা যুক্ত থাকার চেষ্টা করেন নাকি? ইউসিপ লাইক টিচার লাইক ওয়ান্ডারফুল ক্লাস। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।